আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে থার্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার অ্যান্ড ক্রিয়েট ক্যাম্পেইনের ক্লাস। তো আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইন সম্পর্কে। আজকে আমরা নতুন জানবো যে বিজনেস ম্যানেজারটা কি, ক্রিয়েট ক্যাম্পেইন কি এবং অ্যাড ক্যাম্পেইন কি। এগুলো কিন্তু আমরা একটু জানবো, ঠিক আছে? আগে আমরা দেখব যে গত ক্লাসে আমরা দুটো টপিক কিন্তু শিখেছি। একটা হলো অর্গানিক মার্কেটিং, আরেকটি শিখেছি আমরা পেইড মার্কেটিং। তো আমরা যে এই দুটো সার্ভিস শিখেছি, এগুলো ফাইবারে আছে নাকি সেটা আমরা একটু দেখে আসি। এটি কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারেস্ট থাকার কথা। তো আমরা একটু দেখে আসি। আমরা একটু ফাইবারে যাই। আর আমি কেন আপনাদের বলেছিলাম যে ফাইবারে আমরা বুস্টিং করা শিখবো না, সেটাও আমি একটু আপনাদের বলি। ফাইবার বুস্টিং যেটা আছে সেটা আমরা কেন দেব না সেটা আমরা একটু দেখব। তো এখানে যদি আমি দেই ফেসবুক অর্গানিক মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দেই, তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 3500+ রেজাল্ট। এবং আমরা এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি, আমরা যে অর্গানিক রিচ, গ্রো ফেসবুক পেজ, ফলোয়ার, আই ক্যান গ্রো, বিজনেস লোকের কান্ট্রি, ইনক্রিজের প্রোডাক্ট সেল, পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আমরা পুরো লিঙ্ক, ইমেজ, ওয়েবসাইট লিঙ্ক গুলো দিব, আমরা বিজনেস পেজে ক্রিয়েট গুলো দিব, আমরা এগুলো করছি না। এবং আমরা লাগলে অ্যাডমিট অ্যাক্সেস আমাদের দেওয়া লাগছে না, আমাদের জাস্ট নর্মাল অ্যাক্সেস দেওয়া লাগছে। দেখেন আমরা কি এগুলো কি মোটামুটি করেছি গত ক্লাসে? জাস্ট ইয়েস বা নো বলেন। এগুলো মোটামুটি আমরা করেছি। ইয়েস বা নো বলবেন, জাস্ট ইয়েস বা নো। আমি এইটুকুর জন্য আপনাদের অন করেছি। দেখছেন এগুলো কিন্তু আমরা সার্ভিস আর কি করেছি, ঠিক আছে? জাস্ট একটু দেখেন আমরা কিন্তু এগুলো করেছি, ঠিক আছে? আয়েশা আপু বলছেন নো, কিন্তু আমরা কিন্তু এটা করেছি। একটু ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? তো আমরা যদি মনে হয় যে আমরা অ্যাক্সেস নেইনি, আমরা জাস্ট অ্যাডমিন অ্যাক্সেস নেইনি, ঠিক আছে, আমরা কিন্তু মোটামুটি নর্মাল অ্যাক্সেসটি নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা মানে কি অর্গানিক প্রমোশনের কিন্তু কাজ পাওয়া যায়, ঠিক আছে? এবং টার্গেট অডিয়েন্স কিন্তু আপনার নিজের খুঁজে নিতে হয়, এজন্য সে লিখে দিয়েছে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? কিন্তু অর্গানিকে কিন্তু ডাইরেক্ট টার্গেট অডিয়েন্স করা যায় না, নিজের খুঁজে নিতে হয়। এটাও কিন্তু ক্লাসে আমি বলেছি। ওকে, তারপরে নেক্সট হলো আমি কি বলেছি, যে ফেসবুকের বুস্টিংটা আমরা করব না। কি বলেছি? ফেসবুক বুস্টিং যেটা আছে সেটা আমরা করবো না। তাহলে ফেসবুক বুস্টিং যদি লিখি, ফেসবুক বুস্ট বা ফেসবুক বুস্টিং যদি লিখি, দেখেন এখানে 1700+ লেখা আছে। এটা তো সমস্যা না, কিন্তু বুস্টিং লিখলে দেখেন ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ফেসবুক দিয়ে কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছি ফেসবুক ছাড়া আরো অনেক প্ল্যাটফর্মের কথা লেখা আছে। শপিফাই আরেকটা আলাদা প্ল্যাটফর্ম, সেটা লেখা আছে, কিন্তু ডাইরেক্ট কিন্তু ফেসবুক নেই, ঠিক আছে? এটা কেন? কারণ ফেসবুকে ডাইরেক্ট বুস্টিং কিন্তু নেই। দেখেন ডাইরেক্ট ফেসবুকের কথা কিন্তু ওভাবে ফেসবুক বুস্টিং কিন্তু ওয়ার্ডটি ব্যবহার করা নেই। তাহলে স্যার আমরা ফেসবুকে কিভাবে করব? তো আমরা ফেসবুকে এভাবে বুস্ট করি না বা ফেসবুক বুস্টিং দিই না, আমরা কি দেই? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিই। এখন দেখেন আমরা সংখ্যাটি দেখতে পাচ্ছি কতজন সেলার এখানে কাজ করছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ প্রায় 1000+ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা দেখি
এখানে অনেক বড় একটি বিষয়, এবং এখানে দেখতে পাচ্ছি অনেক 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 সেলার কাজ করছে। এবং প্রায় প্রতিটি ফার্স্ট পেজে আমরা দেখব যে বেশিরভাগ সেলারই কিন্তু 1 র্যাঙ্ক, 2 র্যাঙ্ক, এবং যাদের র্যাঙ্কও নেই তারাও কিন্তু কাজ আর কি পাচ্ছে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবো, যে যদি আমরা ফেসবুক অ্যাডস এর উপরই করি এবং আমাদের গিকটি যদি ভালো থাকে, এবং আমরা যদি স্কিলড হয়ে টার্গেট করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ কাজ পাওয়ার পসিবিলিটি আছে। তো এখন কথা হলো, স্যার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করব, সেটি আমরা আজকে জানব। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বোঝার আগে আমার বুঝতে হবে এই বিজনেস ম্যানেজার এই বিষয়টি কি। ওকে, তো ফেসবুক বিজনেস ম্যানেজার কি সেটা আমরা একটু ক্লিয়ার হই। তো গত ক্লাসে আমরা যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আমি বলেছি একটা পার্সন সর্বোচ্চ 3টা পেজ বা 4টা পেজ ক্রিয়েট করতে পারে, অনেকের জন্য দুটোও হতে পারে। তো আপনার যখন একাধিক পেজ ক্রিয়েট করতে হয়, তো একাধিক পেজ ম্যানেজ করাও কিন্তু অনেক কষ্টকর, তাই না? তো একাধিক পেজ যখন ম্যানেজ করতে হয়, মানে একাধিক পেজে গিয়ে গিয়ে আমার পোস্ট করতে হয়। তো আমাদের কি কি করতে হয় একটা পেজে গিয়ে পোস্ট করার জন্য? এখানে ক্লিক করতে হয়, এখানে ক্লিক করতে হয়, আবার ওই পাশ আরেকটা পেজে যেতে হয়, এখানে ক্লিক করে আবার একটা পোস্ট করতে হয়। তো এভাবে গিয়ে আবার আরেকটা পেজে ক্লিক করতে হয়, আবার একটা পেজে গিয়ে আবার পোস্ট করতে হয়। তো এগুলো পোস্ট করতে কিন্তু আমাদের সময় লাগে। তো দেখা যায় এরকম একটা একটা পেজে আলাদা আলাদা করে যেতে আমাদের কিন্তু সময় লাগে, ঠিক আছে? তো এরকম যদি একটি আলাদা প্ল্যাটফর্ম থাকতো, যে প্ল্যাটফর্মে বসে থেকে বা একটা কন্ট্রোল জায়গা থাকতো, যে একটা জায়গা থেকে আমি সব পেজগুলো কন্ট্রোল করতে পারি, সব পেজের অ্যাডমিন অ্যাক্সেস আমি কন্ট্রোল করতে পারি, সব পেজের আমি অ্যাডস গুলো দিতে পারি, সব পেজের আমি পেমেন্ট গুলো আর কি সর্ট আউট করতে পারি, সব পেজের এমনকি আমার যে ক্লায়েন্ট গুলো আছে ক্লায়েন্ট গুলোকে আমি ম্যানেজ করতে পারি। যদি এমন হতো, তাহলে বলেন তো আমাদের কাজগুলো অনেক ইজি হতো না? আপনাদের কি মনে হয়? আপনাদের আবার একটু চ্যাটটি অন করি। বলেন তো সব ইজি হতো না একটা জায়গায় বসে থেকে আমি যদি সবগুলোকে ম্যানেজ করতে পারতাম? মেবি ইজি হতো, মেবি ইজি হতো, ঠিক আছে। তো এইগুলো কথা চিন্তা করে তারা ফেসবুক একটু চিন্তা করলো যে আমার যদি একটি প্ল্যাটফর্ম করে দিতে পারি, আলাদা একটি প্ল্যাটফর্ম যাতে সবগুলো ম্যানেজ করা যায়, তাহলে আমার ইউজারদের জন্য ইজি হবে। তো এগুলো চিন্তা করে নতুন একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলো। তো এটার নাম কি? মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার। তো এটা কিন্তু আলাদা একটি নতুন প্ল্যাটফর্ম, ক্লিয়ার হয়েছি আমরা? তো আলাদা একটি নতুন প্ল্যাটফর্ম, তার নাম কি? মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার। তো এই মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের নতুন একটা ইউআরএল নিতে হবে। তো আমরা যাই ওখানে। তো আমাদের যেতে হবে কোথায়? মেটা বিজনেস সুইটে যদি যেতে চাই, বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটে যদি যেতে চাই, তাহলে আমার লিখতে হবে www ডট, না www ডট লাগে না, business.facebook.com। ঠিক আছে, ওকে, এটা যদি আমার মনে রাখতে হবে। আমি কপি করলাম, কপি করে এখানে দিলেই আমার এখানে চলে যাবে। ক্লিয়ার হয়েছি? এটা সবাই ক্লিয়ার হয়েছি? আমি এটা আপনাদের দিয়ে দিব যাতে আপনাদের ইজি হয়। তো business.facebook.com এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। ওকে, তাহলে আমরা কোথায় চলে যাব? আমাদের মেটা বিজনেস সুইটে চলে যাব। তো নেক্সট একটা কথা হতে পারে, স্যার একটা নতুন প্ল্যাটফর্মের কথা বললেন, তাহলে নতুন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদের কি কি লাগবে? যখন আমরা নতুন প্ল্যাটফর্মে যাই তখন আমাদের কি লাগে? একটি নতুন আইডি লাগে, তাই না? আমরা একটু লিখি, স্টেপস লিখে রাখি, তাহলে আমাদের ইজি হবে।
নতুন একটা জায়গা যখন যাই তখন আমাদের নতুন একটা আইডি লাগে, তাই না? তো এই আইডির নাম, আমরা যখন নতুন আইডি লাগে, তো এই আইডি কে বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস সুইট কি বলে? মেটা বিজনেস সুইট আর কি পোর্টফোলিও বলে। ঠিক আছে? তো এইটুকু আমরা আগে আপাতত বুঝি। ওকে? তো আমরা মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট কাকে বলে সেটা নিয়ে আমরা একটু বুঝি, তারপর আমরা আগে আস্তে আস্তে আগাই। তো মেটা বিজনেস সুইটে কি করা যায় সেটা আমরা আগে বুঝি। ওকে? এইটুকু তো আমরা ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো, মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটে আমরা কি কি করতে পারি সেটা আমরা বুঝি। এই জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি আপনাদের জন্য। ঠিক আছে, যে মেটা বিজনেস সুইট দিয়ে আমরা কি কি করতে পারি। তো মেটা বিজনেস সুইট কি আমি আপনাদের দ্রুত বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। তো মেটা বিজনেস সুইট কি? মেটা বিজনেস সুইট হলো একটি টুল যেটা দিয়ে ফেসবুকে আপনি ফেসবুক পেজ বা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টস মানে আমাদের টাকা পয়সার যে ক্রেডিট কার্ড যেটা রাখবো সেখানে, সেটাকে আমরা ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট বলে থাকি, এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজ করতে পারি। এখন একটি নতুন ওয়ার্ড বলছি, অ্যাসেটস। তাহলে অ্যাসেটস কাকে বলে? তো অ্যাসেটস হলো আপনার নিজের জিনিসপত্র বা আপনার নিজের আহ, সম্পত্তি। ঠিক আছে? ফেসবুকে আপনার সম্পত্তি কি আপনারা জানেন? ফেসবুকে আপনার পেজ, আপনার পোস্ট, আপনার ক্রেডিট কার্ড, আপনার ডেবিট কার্ড মানে আপনার কার্ড, এগুলো কি হবে? এগুলো সবই কিন্তু আপনার অ্যাসেট হবে। ঠিক আছে? তাহলে এগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট করা, এগুলো সব কোথায় করবেন আপনি? আপনি মেটা বিজনেস সুইটে গিয়ে করবেন। ঠিক আছে? এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম মার্কেট করার জন্য, এগুলো সবকিছু করার জন্য আমাদের মেটা বিজনেস সুইট খুবই দরকারি একটি টুল। তো মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমরা কি কি করতে পারি? মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমরা অ্যাডস ক্যাম্পেইনটি পরিচালনা করতে পারি, এবং যেহেতু এটি পেইড, তার মানে আমরা কি করতে পারি? টার্গেট অডিয়েন্স করতে পারি। এবং মেটা বিজনেস সুইট যেহেতু ব্যবহার করছি, এখানে আমরা যে গত ক্লাস যখন করেছিলাম, আমরা যখন পেইড বুস্টিং করেছিলাম তখন কিন্তু কোনো গ্রাফ দেখতে পারিনি। কিন্তু আমরা একটু পরেই দেখতে পারবো ক্লাসের শেষের দিকে, মেটা বিজনেস সুইটে একটি গ্রাফ থাকে। ঠিক আছে? যেখানে আমরা দেখতে পারি কোন অ্যাড কোন জায়গায় অবস্থান করছে। এখন আপনারা একটু চিন্তা করেন, আমরা দুইটা অ্যাড চালালাম। একটা অ্যাডে দেখতে পাচ্ছি উপরের দিকে গেছে, মানে ভালো পারফরমেন্স করছে। আরেকটি অ্যাড দেখলাম যে এভাবে নিচের দিকে গেছে, মানে পারফরমেন্স খারাপ করছে। তাহলে আমরা বুঝতে পারবো না যে এই অ্যাডে যদি আমি টাকা খরচ করি তাহলে আমার উপরের দিকে যাবে, এবং এই অ্যাডে যদি খারাপ, আমি টাকা খরচ না করি বা টাকা দিয়ে তো লাভ হচ্ছে না, বা এখানে যদি আমি পিকচার একটা ভালো দেই, বা এখানে যদি আমি টার্গেটটা আরেকটু বেটার দিতাম তাহলে একটা ভালো হবে। তো আমি এই কথাগুলো বললাম, এগুলোকে আমরা ক্লিয়ার হয়েছি? কার কার মনে হয় স্যার আমি ক্লিয়ার হইনি? ক্লিয়ার হয়েছি না আমরা? আমি আবার একটু চ্যাটটা অন করেছি। বলেন স্যার ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা বুঝলাম এই গ্রাফটার কারণে আমরা অ্যাডস ক্যাম্পেইন করে থাকি এবং টার্গেট অডিয়েন্সটা করে থাকি। তো এই জন্য আমাদের কি দরকার? আমাদের অ্যাডস ক্যাম্পেইনটি দরকার। আমি আবার চ্যাটটা অফ করে দিয়েছি। ওকে? আবার সোয়াইপ আপ করে নেন যাতে আপনাদের প্রবলেম না হয়। ওকে? তো আমরা ক্লিয়ার হয়ে গেছি আমাদের কেন এটা দরকার পড়ে। তো নেক্সট কথা হলো, স্যার আর কি কি করতে পারি? আমাদের ডিজিটাল মার্কেটের জন্য কেন অ্যাডস ক্যাম্পেইন দরকার? এই কথাটি আমি আরো কয়েকবার বলে দিই, তাহলে আপনাদের মাথায় খুব ভালো মতো ঢুকে যাবে। ঠিক আছে? তো কেন দরকার ইম্পর্টেন্স অফ অ্যাডস ক্যাম্পেইন? এর গুরুত্বপূর্ণ কারণ আপনি অ্যাড স্ট্র্যাটেজি করতে পারছেন। একটা উদাহরণ তো আপনাদের বললামই, যে আমরা টাকাটা কোথায় দিব সেটা আমরা বুঝতে পারছি, কোন অ্যাডে খরচ করব সেটা বলতে পারছি। আর কোন কারণ, আমি আরেকটি কারণ দেখাই যে কি কারণে আমরা মেটা সুইট ব্যবহার করব। মেটা বিজনেস সুইট ব্যবহার করে অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করলে আমরা আর কিছু এক্সট্রা অপশন অ্যাড করতে পারি। কিরকম? আমরা এখানে স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং নামক একটি নতুন অপশন পাই। এখন কথা হলো স্যার, এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং কাকে বলে? তো এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং হলো যেটাকে আমরা বলি রিয়েল টাইম ইন্টিগ্রেশন অফ, আমরা বলি হলো যে আপনার একটি অ্যাডকে দুই টাইপের পার্সনকে দেখায়।
দুই টাইপের ইউজারকে দেখায়। ঠিক আছে, এক টাইপের ইউজার বলে ইয়েস, আরেক টাইপের ইউজার বলে নো। ঠিক আছে, এই দুই টাইপের ইউজারকে দেখায়। তো দুই টাইপের ইউজারকে দেখালে কি হবে, মনে করেন আপনার একটা আর কি যদি বুঝে যে এই ইয়েস টাইপের যে ইউজার আছে তারা বলছে যে ইয়েস, এই একটা ভালো চলছে, আবার নো টাইপের ইউজার যদি তারা বুঝতে পারে যে নো টাইপের ইউজার কি টাইপের ইউজার, তাহলে এই অ্যাডটি শুধুমাত্র ইয়েস টাইপের ইউজারকে বেশি প্রিফার করবে এবং সেই টাইপের অডিয়েন্সকে বেশি ক্যাপচার করবে। তার মানে কি, আপনার অ্যাডটি আরো বেশি টার্গেটেড হবে এবং টার্গেটেড অপশন পরীক্ষা করার সুযোগ দিয়ে আপনার অ্যাডটিকে আরো বেটার রান করার সুযোগ দিবে। তো এইটা এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং যখন করব তখন আপনার অ্যাডটি রান করতে যেমন টাইম লাগবে, তো এভাবে করে দেখা যাবে টাইম লাগবে, তো আপনার একটু দেখা যাবে অ্যাডটি আর কি বেশি চলে আর কি। তো এছাড়া আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারছি আপনার এবি টেস্টিং এর জন্য। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাড কন্টেন্টটি অডিয়েন্সের জন্য বেশি বেটার হচ্ছে। এছাড়াও আমরা আরেকটি বেটার ওয়ে হলো, আমি এটা লিখিনি, অ্যাড কপি করা যায়। ঠিক আছে, অ্যাড কপি মানে কি? অ্যাড কপি মানে হলো আমরা ডেসক্রিপশন করেছি না, তো ডেসক্রিপশনটা বারবার চেঞ্জ করে দেওয়াকে আমরা অ্যাড কপি বলি। ক্লিয়ার হয়েছি? জাস্ট বলেন অ্যাড কপি ক্লিয়ার। আমরা অ্যাড ডেসক্রিপশন যখন কপি করে একটু চেঞ্জ করে দেই, সেটা হলো অ্যাড কপি। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তো আমাদের, ওকে, বিপ্লব ভাইয়া বলছেন ক্লিয়ার না। আরেকটু আবার বলছি, আমরা পোস্ট লিখেছিলাম না, ছবি সেম রেখে আমাদের টার্গেট অপশন সেম রেখে যখন আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিই তখন আমরা সেটাকে অ্যাড কপি বলছি। ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়নি? এখনো ক্লিয়ার হয়নি? আমি, ওকে, আপনাদের তাহলে জিজ্ঞেস করলেও তো সমস্যা, আপনারা অন্যরকম কথা বলেন। আমরা ডেসক্রিপশন লিখেছিলাম, আমরা গত ক্লাস করিনি, গত ক্লাসে পোস্ট করিনি। তো পোস্ট ইয়ে করলেও সমস্যা। তো আমরা নেক্সট যখন আমরা অ্যাড কপি, আমরা যখন আবার লাস্টের দিকে যখন পোস্ট করব তখন স্যার জিজ্ঞেস করেন স্যার অ্যাড কপিটা কি, তখন আমি আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছি? অ্যাড কপিটা কি জিজ্ঞেস করেন তখন আমি বলবো। ঠিক আছে, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তো আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। ওকে, তো অ্যাড কন্টেন্ট, ভিডিও অডিয়েন্স, এগুলো আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন হলো আমরা মেটা বিজনেস সুইটে আমরা কি কি করতে পারি একটু আগে বলেছি, আমি আবারও বলছি। ঠিক আছে, তো পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি, যাতে বিজ্ঞাপনরা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাড পরিচালনা এবং ট্র্যাকিং করতে পারেন এবং বাজেট ঠিক করতে পারেন, টার্গেট করতে পারেন এবং পোস্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট, তো আপনারা টাকা খরচ করে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য পোস্ট করতে পারেন এবং অর্গানাইজ করতে পারেন। দেখেন, আমাদের শুধুমাত্র বেটা বিজনেস সুইটই এমন একটি জায়গা যেখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করতে পারি। আজকের ক্লাসটি কিন্তু খুবই কঠিন। ঠিক আছে, আপনারা যারা অন্যান্য কথা বলছেন, বলে রাখছি আজকের ক্লাসটি কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝতেও পারবেন না। তো আমরা অন্য কথাগুলো না বলে আজকে ক্লাসে একটু মনোনিবেশ দেন, পরে আপনাদের সকল কোশ্চেন আমি নিব। তো আমরা এখন কি বলতে চাচ্ছি, ফেসবুক পেজে আমরা কি করতে পারছি, অন্য পেজটি আমরা করতে পারছি অডিয়েন্স টার্গেটিং। পেইড মার্কেট বিজ্ঞাপনের ক্ষেত্রে অডিয়েন্সের বয়স, লোকেশন টার্গেট করে আমরা সরাসরি টার্গেট করতে পারি, তবে অর্গানিক কন্টেন্টের মাধ্যমে এটি করা যায় না। টার্গেটিং নির্ভর করে কন্টেন্টের মান, পোস্টের সময় এবং শ্রোতাদের সাথে এঙ্গেজমেন্টের উপরে। ঠিক আছে, তো আমরা এটা খুব ভালো মতো জানি, অডিয়েন্স টার্গেটিং সম্পর্কে আমরা গত ক্লাসে খুব ভালো মতো জেনেছি। ঠিক আছে, তারপর ইনসাইট এবং অ্যানালিটিক্স। ঠিক আছে, আপনি আপনার বিজ্ঞাপন, পেইড বিজ্ঞাপন এবং অর্গানিক বিজ্ঞাপন, এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনি পারফরমেন্স ট্র্যাকিং করতে পারবেন। কেননা আমাদের গত ক্লাসে দেখেছিলাম যে ওখানে কিন্তু, ও গত ক্লাসে দেখাইনি, দেখাইনি, ঠিক আছে, একটু আমি আজকে দেখিয়ে দিব যাওয়ার আগে। তো আমরা কিন্তু পারফরমেন্স ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমাদের মেটা বিজনেস সুইটের মধ্যেও কিন্তু আমরা দেখতে পারবো
পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে যে আমাদের কয়জন এঙ্গেজমেন্ট করেছে, কতটি পোস্ট রিচ হয়েছে, এবং যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং অ্যাসেট ম্যানেজমেন্ট তো আপনি ফেসবুক পেজে, অ্যাড অ্যাকাউন্টে এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সহ পোস্টগুলো ম্যানেজ করতে পারবেন, এবং অন্য কারোর সাথে ব্যবসা পরিচালনা করার জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করতে হয়। তো অ্যাড করার সময় তার অ্যাকাউন্ট নাম্বারটি আর কি লাগবে। ঠিক আছে। তার বিজনেস পোর্টফোলিও নাম্বার লাগবে। তো আর বিজনেস পোর্টফোলিও নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটিও কিন্তু আজকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে। তো আমরা এখন তার পোর্টফোলিও নাম্বার, তার পোর্টফোলিও না করলে কিন্তু হবে না। তো কোলাবোরেশন, তো আমরা যখন এক একটা মানুষের কিন্তু এক একটা রোল আর কি আছে। তো আমরা বিজনেস মেটা বিজনেস সুইটের মাধ্যমে তার কোন রোলে, উনি কোন রোলে কাজ করবেন সেটা কিন্তু তাকে আমরা ঠিক করে দিতে পারবো। তো সেটাও আমরা সে পারবো আমরা এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে করতে পারবো। তো আপনাদের পোস্ট আমি আবার একটু অন করছি। অন্য কোনো কথা বলবেন না, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে। আপনাদের ক্লাস, আপনাদের দায়িত্ব। ঠিক আছে। আমার কাছ থেকে নিতে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। ওকে। এটুকু ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। ঠিক আছে। ওকে, আপনাদের অফ করে দিচ্ছি। সোয়াইপ আপ করে নেন। আমরা নেক্সট বিষয়ে যাচ্ছি। তো আমরা এখানে এসেছি। একটু আগে বলেছিলাম যে একটি পোর্টফোলিও লাগবে, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এন্ড পোর্টফোলিও করার জন্য স্যার কি কি লাগবে? ঠিক আছে। তো পোর্টফোলিও করার জন্য আবার দুটো জিনিস লাগবে। কি কি লাগবে? ফার্স্ট, আমাদের লাগবে ফেসবুক আইডি। ঠিক আছে। ফার্স্ট কি লাগবে? ফেসবুক আইডি, যেটা আমাদের প্রায় সবারই আছে। নেক্সট হলো একটি ইমেল অ্যাড্রেস। ওকে। এখন যদি বলেন স্যার আমার যদি পোর্টফোলিও না থাকে আমি কি মেটা বিজনেস সুইট ইউজ করতে পারবো? তো আনসার হলো না। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এবং একটি ফেসবুক আইডি দিয়ে স্যার কয়টি পোর্টফোলিও খুলতে পারবো? আমরা একটি ফেসবুক আইডি দিয়ে 4টি পোর্টফোলিও খুলতে পারবো। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট কোশ্চেন, স্যার পোর্টফোলিও যদি আমি খুলি, আমি মনে করেন আমি 4টি পোর্টফোলিও খুললাম, আমার 4টি পোর্টফোলিও খুলে সমস্যা হবে? নর্মালি কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা ট্রাই করব একটি পোর্টফোলিও খোলার। কেননা একটি পোর্টফোলিও দিয়েই আমরা সকল ধরনের কাজ করতে পারবো। আমার যদি 100 কাস্টমার থাকে, আমার 100 কাস্টমারকে ডিল করার জন্য একটি পোর্টফোলিও এনাফ। এখন যদি নেক্সট কোশ্চেন করেন, স্যার আমার পোর্টফোলিও আমি কি ডিলিট করতে পারবো? হ্যাঁ, ডিলিট করতে পারবেন, কিন্তু পোর্টফোলিও ডিলিট করা অনেক অনেক বেশি সমস্যা। কেননা আপনার যে কয়টা অ্যাসেট আছে সবগুলো আগে রিমুভ করতে হবে। ঠিক আছে। তো সবগুলো অ্যাসেট রিমুভ করার পরে আপনি ডিলিট করতে পারবেন, যেটা দেখা যায় অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা কি বলবো? আমরা বলে নিব, আমরা ধরে নিব পোর্টফোলিও ডিলিট করা যায় না। ঠিক আছে। আমরা কি ধরে নিব? পোর্টফোলিও ডিলিট করা যায় না। তো আমাদের খুব দরকার না পড়লে পোর্টফোলিও একাধিক ক্রিয়েট করব না। আমরা সর্বোচ্চ একটা বা দুইটা পোর্টফোলিও ক্রিয়েট করব, একটা আমাদের বিজনেসের জন্য, আরেকটা আমরা প্র্যাকটিসের জন্য। সবাই কি ক্লিয়ার? মেবি আপনাদের যত সব কোশ্চেন আছে আমি কিন্তু আপনাদের আনসার দিয়ে নিয়েছি। ঠিক আছে। পোর্টফোলিও নিয়ে যতগুলো কোশ্চেন থাকতে পারে আপনাদের কিন্তু কোশ্চেনগুলো আনসার দিয়ে নিয়েছি। যদি বলেন স্যার এখনো কোশ্চেন আছে, আমি কোশ্চেন অফ করে আমি দিয়ে দিব। ঠিক আছে। আমি এখন আপনাদের পোর্টফোলিও ক্রিয়েট করা দেখাবো। আরো একটা কোশ্চেন থাকতে পারে, সেটি আমি আপনাদের বুঝিয়ে দিব এখনই। ঠিক আছে। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম, আপনাদের কোশ্চেনগুলো পেয়ে গেছি। তাহলে আমি আবার একটু অফ করছি। ওকে। তো নেক্সট কোশ্চেন, স্যার পোর্টফোলিও আছে নাকি নেই আমি কিভাবে বুঝবো? ঠিক আছে। তো পোর্টফোলিও আছে নাকি নেই সেভাবে কিভাবে বুঝবো? তো আমার এই যে পেজটি আছে নেক্সট ট্রেড বিডি, এটি একটি পোর্টফোলিওর আন্ডারে আছে দেখতে পাচ্ছি। নেক্সট ট্রেড বিডি এই পোর্টফোলিও আন্ডারে আছে। আবার আপনাদের ক্লাসে একটি বানিয়েছিলাম আমি, এটি কিন্তু কোনো পোর্টফোলিও আন্ডারে নেই। দেখতে পাচ্ছি কোনো নাম কিন্তু নেই।
এটুকু আগে বলেন, দেখতে পাচ্ছি নাকি? উপরে কোনো নাম দেখতে পাচ্ছি? উপরে কিন্তু কোনো নাম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এটুকু বেবি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, উপরে কোনো নাম দেখতে পাচ্ছি না। ওকে, এখনো ক্লিয়ার হচ্ছে না। এইদিকে দেখেন, কোনো নাম দেখতে পাচ্ছেন নাকি? এইদিকে এখানে দেখেন নেক্সট থ্রেড বিডির আন্ডারে আছে। এদিকে দেখেন কোনো নেক্সট, কোনো নেই। ক্লিয়ার হয়েছি? এদিকে দেখেন, এটা আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম, আর এটা আমার আগের পেজ। ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। নেক্সট, আমার এই পেজটি, যেটা আমরা, আমার নেক্সট থ্রেড বিডি, এটা যেহেতু এটা পোর্টফোলিওর আন্ডারে, এটা কিসের আন্ডারে? পোর্টফোলিওর আন্ডারে। ঠিক আছে, আমি পোর্ট লিখে রাখি তাহলে আপনার ইজি হবে। পোর্টফোলিওর আন্ডারে এরজেম সেটিংসে যাই। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সেটিংস আছে। ক্লিয়ার হয়েছি? দেখতে পাচ্ছি অনেক সেটিংস আছে। পোর্ট লিখে রেখেছি, ঠিক আছে? এখানে অনেক সেটিংস আছে, তার মানে এটা কিন্তু পোর্টফোলিওর আন্ডারে। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। ওকে, এখন আমরা আবার যাই। এখন আমরা এখানে যাচ্ছি, পোর্টফোলিওটা আমরা অমিট করে দিচ্ছি। এখন যদি আমি সেটিংসে যাই, এখন দেখতে পাচ্ছি অনেক কিছু। আপনাদের ওপেন করে দিয়েছি, জাস্ট বলেন স্যার এখন। অবশ্যই পেজ ক্রিয়েট করার পরে আমরা দেখব। এখন দেখেন এত কিছু আছে এখানে। তো আমরা এখন ক্লিয়ার হয়েছি। পোর্টফোলিও ক্রিয়েট করলে আমরা আমরা সবকিছু অপশন দেখতে পাচ্ছি। আর পোর্টফোলিও না থাকলে আমরা ইজিলি বুঝতে পারছি পোর্টফোলিও আছে নাকি নেই। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি এখন। আশা করি আপনাদের মনের মধ্যে যতগুলো কোশ্চেন ছিল সবই কিন্তু আমি আনসার দিয়ে গিয়েছি। ঠিক আছে, আপনাদের মনে কোশ্চেন আসার আগেই আমি কিন্তু জেনে ফেলি আপনাদের কি কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তারপরে আপনাদের এখন আমার কোশ্চেন আছে, স্যার এখন আমি পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করব? তো আমরা যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা কিন্তু একটা নতুন পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এখানে আমার কি দিতে হবে? আমাদের পোর্টফোলিওটির যে কোনো নাম দিতে হবে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, বিজনেস যে কোনো একটি। বিজনেস ইমেল লিখেছে, আমরা একটি মেল দিলেই হবে। তো আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা এটি বিজনেস মেল করতে হবে। আর যারা এখনো ক্লিয়ার হননি, জাস্ট একটু কষ্ট করে কোশ্চেনগুলো রেখে রাখেন, আমি আপনাদের সবগুলো ক্লিয়ার করে দেব ক্লাসের পরে। ঠিক আছে? ওকে, যারা ক্লিয়ার হননি, আমি কোশ্চেনগুলো রেখে রাখেন, আপনাদের ক্লাসের পরে আমি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, মোবাইলেও সেম। অবশ্যই মোবাইলেও সেম, কিন্তু আমি মোবাইলের জন্য এখনই যদি ক্লিয়ার না হন। এই মুহূর্তে এসে প্রশ্ন নিতে চাচ্ছিলাম না, আমরা এখন কিছুই আগাইনি। যাই হোক, আমরা এখন আগাই। তো আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু লিখে নিব। ঠিক আছে, যে কোনো, আমরা পোর্টফোলিও যে কোনো নেম দিব, পোর্টফোলিওর নাম যে কোনো নেম দিব। বাকি আপনার বাকি নাম লিখে দিবেন, সমস্যা নেই। ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো দিবেন, এবং বিজনেস নেম দিবেন। ঠিক আছে, আর যদি মনে হয় আরো বেটার হয়, আপনার এনআইডি অনুযায়ী নাম দিবেন। ঠিক আছে, এবং বিজনেস মেল যে কোনোটা দিবেন। তো এভাবে করে আমরা আমাদের আইডিটা ক্রিয়েট করে দিব, মানে পোর্টফোলিও ক্রিয়েট করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বিজনেস পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করা সেটা আমরা দেখে নিলাম। ওকে, তারপরে এখন আমরা ফার্স্টে দেখব কিভাবে পোস্ট করা যায়। ঠিক আছে, আমরা এখানে বসে থেকে কিভাবে পোস্ট করতে পারি এটা লেখার দরকার নেই। তো আমি বললাম যে আমরা এখানে বসে থেকে পোস্ট করতে পারি। তো আমরা কোথায় যাব? আমরা এখানে প্ল্যানার দেখতে পাচ্ছি, সাইডে প্ল্যানার। এই যে এখানে প্ল্যানার দেখতে পাচ্ছি, তো প্ল্যানারে যাব। বাম পাশে প্ল্যানার দেখতে পাচ্ছি, প্ল্যানারে ক্লিক করব।
প্ল্যানারে ক্লিক করলে দেখতে পাচ্ছি হিউজ একটা ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে আমরা যে কোনো টাইম যে কোনো জায়গায় আমরা পোস্ট করতে পারি। আমার জাস্ট এখান থেকে ক্লিক করে আমার পেজ সিলেক্ট করতে হচ্ছে। এখানে আমার জাস্ট একটা বিজনেস আমি অ্যাড করেছি। অবশ্যই একটা কথা আমি বলে রাখি, এই কথাটা আমি অ্যাড করতে ভুলে গেছি। সেটা কি? এই কাজটা যে করব, অবশ্যই আমার পোর্টফোলিওর সাথে, এই কাজটা করার আগে পোর্টফোলিওর সাথে আমাদের কিন্তু পেজটি অ্যাড করা লাগবে। যে অ্যাড করাটা আমি একটু পরে দেখিয়ে নিব, ঠিক আছে? এখনই অ্যাড করা দেখাচ্ছি না, অ্যাড করার সিস্টেম আমি পরে দেখাবো। ওকে, আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। আগে আমার কি করতে হবে? আমার কিন্তু আগে অ্যাড করে তারপরে আমরা এই কাজগুলো করতে পারবো। সবাই ক্লিয়ার হয়েছি? আগে আমার অ্যাড করতে হবে, আমার পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, তারপরে পেজ অ্যাড করতে হবে, তারপরে কিন্তু আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? মেবি আমরা এখন কিছুটা ক্লিয়ার হয়েছি। কিন্তু এখন আমি যদি পেজ অ্যাড করা দেখাই, তাহলে কিন্তু আমাদের ধারাবাহিকতা থাকবে না। ঠিক আছে, আমি ধারাবাহিকভাবে আসছি। ওকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ফার্স্টে পেজে থাকলেই দেখতে পাচ্ছি টাইম প্ল্যানার। প্ল্যানারে আমরা যে কোনো জায়গা থেকে পোস্ট করতে পারি। এবং আজকে যদি না করি তাহলে আমরা অন্য দিনের শিডিউল পোস্ট করতে পারছি। এবং সেভাবে করেই দেখতে পাচ্ছি এখানে আমরা মিডিয়া দিতে পারি, পোস্টের জন্য পোস্ট করতে পারি, এবং আমরা পাবলিশ নাও ডেট দিয়ে জাস্ট পোস্ট করে দিব। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি কিছু করলাম না। যা লিখতে চাই তা লিখবো, ফটো দিব, টেক্সট দিব, আর পোস্ট করব। ঠিক আছে, এইটা নিয়ে আমি বেশি কিছু দেখালাম না। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। ঠিক আছে, এরপরে আমাদের মেইন কাজ হলো সেটিংস। সেটিংস এর মধ্যে আমি একটু ভিডিও অফ করে আপনাদের সাথে একটু কথা বলছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস ইনফো। ঠিক আছে, এটা আমাদের বিজনেস ইনফো। তো আমরা এখান থেকে ইউজারে যাব ফার্স্টে। ঠিক আছে, তো ইউজার কি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পিপল। পিপলটা কি? এখানে হলো বিজনেস ম্যানেজারে আপনি যাদেরকে অ্যাড করতে চান অ্যাড করবেন। ঠিক আছে, ধরেন আপনি একটি ব্যবসায় বা দোকানে আর কি আছেন, অর্থাৎ আপনার কর্মচারী থাকবে, আপনার ম্যানেজার থাকবে, আপনার ক্যাশিয়ার থাকবে, অনেকে কিন্তু অ্যাকাউন্টস থাকবে, অনেকে আবার সেলসম্যান থাকবে, এসেট্রা কিন্তু মানুষ থাকবে। তো আপনি কাকে কি হিসাবে অ্যাড করবেন, এটা আমরা কোথায় করব? আমরা কিন্তু পিপলে করব। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে অ্যাড করব? তার কিন্তু অবশ্যই পিপলে যাদের অ্যাড করব তাদের কিন্তু ফেসবুক আইডি থাকা লাগবে। ফেসবুক আইডি থাকা লাগবে মানে যাদেরকে আমরা ইমেলে অ্যাড। ক্লিয়ার হয়েছি? এটি কিন্তু আপনার একটা একটা ফ্যাক্ট থাকা লাগবে, তার ফেসবুক আইডি থাকা লাগবে, প্লাস ইমেল থাকা লাগবে। তাদেরকে আমরা কিসে অ্যাড করব? পিপুল এ অ্যাড করব। তো আমরা এখানে ইনভাইটে ক্লিক করছি। তো মনে করেন আমার যে ফেক আইডি ছিল, তো যদি তার, আমার ওটার যে ইমেল আইডি ছিল, ক্লিক করলে দেখতে পারবো যে ওটা। অবশ্যই এটা কথা মনে রাখা লাগবে, আমার স্টুডেন্ট যারা আছেন তারা আর কি জানেন না, আপনার ক্লায়েন্টকেও বলা লাগবে যে তারা যাতে এন্টার বাটনটা ক্লিক করে যখন আমরা অ্যাড করব। এটা কিন্তু আমি আমার ফেক আইডিকে অ্যাড করছি। তো একইভাবে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে পিপল হিসাবে অ্যাড করবে, তখন কিন্তু অবশ্যই এখানে এসে এন্টার বাটনে ক্লিক করবে। আর মোবাইলেও যখন আমরা থাকবো, মানে গুগল ক্রোম ইউজ করে, গুগল ক্রোম কিন্তু অবশ্যই ফেসবুক না। আমার স্টুডেন্টরা কিন্তু অবশ্যই মাঝে মাঝে ভুল করে, ফেসবুক দিয়ে এখানে ঢুকতে যায়। ফেসবুক দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারবো না। বেশি ক্লিয়ার হয়েছি? আমাকে জাস্ট বলেন, আমরা কি ফেসবুক দিয়ে ঢুকতে পারবো? ফেসবুক অ্যাপ, জাস্ট ইয়েস বা না নো বলেন। ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ঢুকতে পারবো না। ক্লিয়ার হয়েছি? ফেসবুক অ্যাপ দিয়ে ঢুকতে পারবো না। আমাদের কিন্তু ফেসবুক অ্যাপে ঢুকতে গেলে এখানে ঝামেলা করবে। আমাদের গুগল ক্রোম অ্যাপ দিয়ে ডেস্কটপ মোড অফ করে ঢুকতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যারা মেসেজে আছেন, মোবাইলে সমস্যা হচ্ছে, একটু মেসেজটা ইয়ে করে দেন। তো গুগল ক্রোম দিয়ে, গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড, ডেস্কটপ মোড অন করে আমরা কিন্তু এখানে আসবো। ঠিক আছে, তারপরে যার আর কি ইমেল আছে মানে ফেসবুক আইডি আছে তাকে আমরা এখানে অ্যাড করব।
এখন মনে করেন তার সাথে যদি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চাই, টেম্পোরারি অ্যাক্সেস দিব, কিন্তু একটা কথা মনে রাখবো, টেম্পোরারি অ্যাক্সেস কাকে বলে? টেম্পোরারি অ্যাক্সেস হলো আমি যার সাথে যে আমাকে ডিল করবে আমার সাথে, সে আমাকে মনে করেন 4 দিনের জন্য আমাকে কাজে রাখবে বা 1 মাসের জন্য কাজে রাখবে। তো তাকে আমি সে আমাকে কয় দিনের জন্য কাজে রাখবে সেভাবে আমাকে ডিল করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে কখনো বলবো না আমাদের টেম্পোরারি অ্যাক্সেস দিতে। এর কারণ কি? টেম্পোরারি অ্যাক্সেস দিলে আমরা কিছু কিছু ফিচার ইউজ করতে পারি না। ঠিক আছে, তো আমরা টেম্পোরারি অ্যাক্সেস আমরা নিব না। ঠিক আছে, তো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি মেসেজ পার্সিয়ালটা আমাদের অটোমেটিক দেওয়া আছে। অ্যাপ ইন্টিগ্রেশন। তো অ্যাপ ইন্টিগ্রেশন যদি আমরা করি, মনে করেন আমাদের ক্লায়েন্টের একটি অ্যাপ আছে। তো ক্লায়েন্টের অ্যাপের সাথে যদি আমরা এই সিস্টেমটাকে এপিআই ইন্টিগ্রেশন করতে চাই, ওনার যে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, দেখা যায় ফেসবুকে কিছু ইভেন্ট আছে, ইভেন্ট মনিটর করতে চাই, অথবা এডিট অ্যাপের সাথে অ্যাড করতে চাই, বা আমরা টোকেন ক্রিয়েট করতে চাই, এগুলো অ্যাপের কাজ করতে চাই, তো আমরা এটা ম্যানেজের অপশন অ্যাড করে রাখবো। আর যদি আমি ফুল কন্ট্রোল নিতে চাই, মানে আমি সবকিছু করতে চাই, তখন আমার এটাকে অ্যাড করতে হবে। ওকে, আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সব একই রকম। ঠিক আছে, এই পেজের মধ্যে যা যা আছে সবই কিন্তু কন্ট্রোল, বিষয়টি কিন্তু সবই একই রকমই হয়ে থাকে। তো বারবার দেখানোর দরকার নেই। এরপরে আমরা নেক্সট পার্সনে ক্লিক করব। এরপরে হলো অ্যাসেট, মানে আমি কোন জিনিসটা কন্ট্রোলে নিব। যদি আমি ক্লিক করি, আমাদের কোনটা আছে? শুধুমাত্র এটা আছে। ওকে, কনফার্ম সিলেকশন ক্লিক করছি। তো আমাদের এই পেজের কি কি জিনিস আমরা অ্যাড করছি। নেক্সট আমাকে কি বলতে পারবেন এটা কেন আসছে? এটা এই কারণে আসছে, আমরা কিন্তু এর আগে অ্যাড করে নিয়েছি পেজ। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তো ধাপে ধাপে আসছি দেখে আমরা কিন্তু পেজ অ্যাড করা দেখিনি। ঠিক আছে, পেজ অ্যাড করা কিন্তু পরে আমরা দেখব। এটা কি ক্লিয়ার হয়েছি? না হলে আমাদের পেজ অ্যাড কিন্তু পিছনের দিকে আছে। ওকে, এটা যদি কেউ না বুঝেন আমাকে বলেন, স্যার মাথা বুঝতে পারছি না। আমরা কিন্তু পেজ আগে অ্যাড করা আছে দেখে এটা আসছে, না হলে কিন্তু আসবে না। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন দেখে থ্যাংক ইউ পাখি, এবং বাকিরা সবাই থ্যাংক ইউ। তো আমরা বুঝতে পারছি। তো এখানে আমরা কন্টেন্ট নিতে চাচ্ছি, কমিউনিটি অ্যাক্টিভিটি নিতে চাচ্ছি, মেসেজ নিতে চাচ্ছি, অ্যাডস নিতে চাচ্ছি, ইনসাইট নিতে চাচ্ছি, কন্টেন্ট মেসেজ সবই যদি নিতে চাচ্ছি, এবং যদি এভরিথিং যদি নিতে চাই, তাহলে এভরিথিং নিয়ে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে আমার যে ফেক অ্যাকাউন্ট আছে তার ওখানে একটি মেইল চলে যাবে। ওকে, তো আমি মেইলটা পাঠাতে চাচ্ছি না, তো আমি পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ইয়েস দিয়ে দিচ্ছি, তাহলে আমার মেল চলে যাচ্ছে। তো আমার এক ফ্রেন্ডের সাথে আমার বিজনেস করা আছে, তো দেখতে পাচ্ছি যে তার মোবাইলের সমস্যা দেখে সে আর কি এখন এরকম ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে, তার মোবাইলের সমস্যা আছে মোটামুটি। তো তাকে আমি ফাইন্যান্স হিসেবে রেখে দিয়েছিলাম। তো তাকে যদি চাই আমি রিমুভও করতে পারি, যেহেতু আমি অ্যাডমিন। তো এখানে আমি অ্যাসাইন অ্যাক্সেস দেখতে পাচ্ছি। এখানে আমরা যেভাবে চাই তাকে কিন্তু আমরা ফুল অ্যাক্সেস দিতে পারি, এবং ফুল অ্যাক্সেস কমিয়েও দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমি এখন অ্যাডমিন হিসেবে আছি। ওকে, ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, তো ওকে যে আমি ইয়ে হিসেবে দিয়েছি, আমি তো দেখানোর কথা, আগেরবার দেখিয়েছিল। এই যে দেখেন ফাইন্যান্স দেখতে পাচ্ছি, ওনাকে ফাইন্যান্সে রেখেছি। তো এভাবে আমরা কাকে কি হিসাবে রাখতে চাই এটা কিন্তু আমরা ঠিক করতে পারি। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। পরে হলো পার্ট। তো পার্টনার কিন্তু আমরা দুইভাবে আর কি বিষয়টা চিন্তা করতে পারি। পার্টনারটা হলো যে দুটো কোম্পানি, মনে করেন এ আর বি, দুইটা কোম্পানি আছে। ঠিক আছে, তো এই দুটো কোম্পানি একে অপরকে অ্যাড করার জন্য নর্মালি ইউজ করে। ঠিক আছে, যখন আর পার্টনার হিসাবে তারা অ্যাড করতে চাই, ইউজাররা পার্টনার, ইউজার আর পার্টনারের সাথে পার্থক্য কি? ঠিক আছে, ইউজাররা মনে করেন, আগে এটা মনে করি, এ আর বি, ধরেন তাদের এ এর কিছু পেজ আছে, এবিসিডি কিছু পেজ আছে, এবং এবিসিডির মনে করেন কিছু পেজ আছে, সিডি ই এফ। তো ওরা চায় যে ওদের পেজগুলা ওরা অ্যাড করতে চায়।
পেজটা তারা তো অ্যাড করবে, ওকে, অ্যাড তো পরে করবে, কিন্তু তাদের তো প্রথমে কি করতে হবে, তাদেরকে অ্যাড করতে হবে একে অপরের সাথে। কিন্তু তারা অ্যাড করতে চায়, কিন্তু তারা এই যে অ্যাড করবে এটা তারা বিজনেস ভাবে বা পার্টনার ভাবে অ্যাড করতে চায়। তাহলে তারা কিভাবে অ্যাড করবে? তারা পার্টনারশিপ অ্যাড করবে। কিন্তু মনে করেন তারা যে বিজনেস ডিল ভাবে যে অ্যাড করবে, এই কোম্পানি হিসেবে যখন অ্যাড করতে চায় তখন তারা এই পার্টনার এই ফিচার দ্বারা অ্যাড হবে। ঠিক আছে? মেবি বিষয়টা আমরা বুঝতে পারছি কিছুটা। তো ফেসবুক, এটার মধ্যে বলতে গেলে বেসিক্যালি কোনো পার্থক্য কিন্তু নেই। ঠিক আছে? জাস্ট এটা হলো নর্মাল, আর এটা হলো কোম্পানি টু কোম্পানি। মনে করেন দারাজ আর বাটা, এই দুই কোম্পানি কি করছে, তাদের মধ্যে ডিল হয়েছে যে আমরা পার্টনার হিসেবে অ্যাড হব। তখন তারা কোনটা ডিল করবে? তারা কি পিপল হিসেবে আগে অ্যাড হবে? না, তারা পার্টনার হিসেবে অ্যাড হবে। মেবি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো এটা আমরা কি কি কারণে করব? ফার্স্ট, যদি তারা মনে করেন যে তারা একটা টিম গঠন করবে, ঠিক আছে, তখন তারা পার্টনার হিসেবে গঠন করবে। তারপরে তারা মনে করে এই তারা চাচ্ছে যে ইন্টারনাল একটা রোল গঠন করতে চাচ্ছে, তখন তারা পার্টনার হিসাবে করে তারপর তারা পিপুল হিসাবে রোল করে আর কি টিম আলাদাভাবে ইউজার গঠন করবে। তারপরে আরো অনেক করা যায়। তারা কাস্টম কনভার্সন করতে চায় আলাদাভাবে, ক্যাটালগ করতে চায়, তারপর আলাদাভাবে পিক্সেল কন্ট্রোল করতে চায়। এগুলো সবকিছু তারা কিভাবে করতে পারে? তারা যদি আলাদাভাবে পার্টনার করে তাহলে। ঠিক আছে? আরেকটা পার্থক্য হলো তার যে ফেসবুক আইডি তো থাকতেই হবে, আরেকটা হলো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে তারা যখন অ্যাড হবে, যেটা একটু আগে বললাম, এটি হলো মেইন। ঠিক আছে? তো আমরা দেখি কিভাবে যে তারা পার্টনার করতে পারেন। তো পার্টনার যখন তারা অ্যাড হবেন, তারা দুইভাবে অ্যাড হতে পারেন। ঠিক আছে? নয়তো তার অ্যাসেট গুলো তাকে দিবে, নয়তো তার অ্যাসেট গুলো সে চাইবে যে তোমার অ্যাসেট গুলো আমাকে দাও, মানে তোমার জিনিসগুলো আমাকে দাও, এভাবে রিকোয়েস্ট চাইবে। তো এই যে কথাটি বললাম এটা আমরা এখানে দেখি। মনে হয় আমার কথাগুলো অনেক কঠিন মনে হচ্ছে অনেকের। দেখেন, গিভ এ পার্টনার টু ইয়োর অ্যাসেট, মানে আমার জিনিসগুলো তাকে দাও, অথবা আস্ক এ পার্টনার দেয়ার অ্যাসেট। তো এই দুইভাবে কিন্তু আমরা নিতে পারি। তো মনে করেন আজকে পার্টনার মানে মনে করেন বাটা কোম্পানি বলছে যে দারাজের কাছ থেকে তার জিনিসগুলো বা অ্যাসেট গুলো তার কাছে নিতে চাচ্ছে। তো এখানে ক্লিক করলাম। তো এখানে বলছে যে তোমার পার্টনারের অ্যাসেট গুলো আর কি নিতে, মানে তার পেজেস বা পিক্সেল এগুলো আর কি অ্যাক্সেস চাচ্ছে। তো আমরা কি চাচ্ছি? তখন তার কিন্তু পোর্টফোলিও অ্যাড্রেসটা চাই। তো গেট স্টার্টে ক্লিক করব। তখন তার মেল মেল লাগবে। তো আমরা একটা মেল দিলাম আপাতত। মে- ওই লোকের মেল লাগবে যার সাথে আমরা অ্যাড করব। মেল দরকার নেই। তো আমরা মেল দরকার নেই। তারপর আমরা এখানে ওনার বিজনেস পোর্টফোলিও লাগবে। এখন আপনি বলতে পারেন স্যার বিজনেস পোর্টফোলিওটা কোথায় আছে? তো আমাদের বিজনেস পোর্টফোলিও কিন্তু দেখতে পাচ্ছি। এখন তার বিজনেস পোর্টফোলিও যদি সে খুঁজে না পায়, আমরা তাকে বলতে পারি যে আপনার বিজনেস পোর্টফোলিও আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে আমার ইউআরএল দেখতে পাচ্ছেন, আমি একটা গোল সার্কেল করেছি। দেখেন তো, এখানেই দেখতে পাচ্ছেন। ইয়েস বা নো বলেন। চ্যাট অপশনটা অন করেছি। দেখতে পাচ্ছেন উপরে ইউআরএল এর মধ্যে আইডি ইকুয়াল টু সামথিং সামথিং লেখা আছে। তো এখন আমাকে বলেন, সবাই কি নিজের আইডি বের করতে পারবেন? মেবি। এবং অন্যজনকে বের করতে পারবেন, অন্য আরেকটা পার্সনের আইডি বের করে দিতে পারবেন যে একটু কষ্ট করে ইউএল এর দিকে তাকান, আপনার আইডি কিন্তু ওখানেই আছে। ঠিক আছে? তো আমি কিন্তু তাহলে সবাইকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই, আমাদের আইডিটা কিন্তু আমাদের নাকের কাছেই ছিল, আমি এতক্ষণ ধরে দেখে আনি। ঠিক আছে? কারণ আমাদের ক্লাসের জায়গায় আসলে আমরা এমনি দেখতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা ওনাকে বলবো আপনার প্রোফাইল আইডি দেন, আপনার ওই উপরেই আছে, জাস্ট আমাকে দেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। পারমিশন একটু আগে দেখেছি কিসের কিসের পারমিশন চাই, পরে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব। তো নেক্সট উনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কি হিসাবে আর কি রোল আর কি চান। তো আমরা চাইবো আমাদের ব্র্যান্ড বা বিজনেস রোল হিসাবে দিতে, যদিও আমাদের কাজ হলো মিডিয়া এজেন্সি হিসাবে, কিন্তু আমরা
চাইবো যে আপনি আমাকে ব্র্যান্ড বা বিজনেস হিসেবে দেন, আমাদেরকে যদি দেয়। ঠিক আছে, তো ব্র্যান্ড ও বিজনেস হিসেবে দিলে অনেক ফিচার অন থাকে। ঠিক আছে, না হলে মিডিয়া হিসেবে দিলে কিছু কিছু ফিচার আর কি ফেসবুক অফ করে রেখেছে। তো আমরা কি করব, ব্র্যান্ড দিয়ে আমরা অফ অন করে দিয়ে দেব। সিস্টেম ইউজার আমাদের দরকার নেই, ডিজিটাল মার্কেটারের সিস্টেম ইউজার দরকার নেই। ওকে। আর যদি জানতে চান আমি বলে দিতে পারি, সিস্টেম ইউজার নর্মালি যারা ডেভেলপার তাদের জন্য দরকার। এখানে আমরা কাস্টম অ্যাপ্লিকেশন করতে পারি, তারপরে আমরা অ্যাডস ম্যানেজমেন্ট টুলস আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। আপনি যদি, এগুলো দরকার নেই আমাদের, না জানা দরকার নেই, আমরা মাথা না খাই, আমরা পেজেসে চলে যাই। ঠিক আছে, পেজেস আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, পেজেস আমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কই, এটা আপনি যদি অ্যাডস মার্কেটিং করতে চান, এটা ছাড়া কিন্তু গতি নেই। ঠিক আছে, অন্য কিছু না জানেন, আমাদের কি কি জিনিস জানা লাগবে, এটা আর এটা, অন্য কিছু না জানেন, আর এই যে লাস্টে এই যে এই জিনিসটা, অন্য কিছু না জানেন, এই তিনটা জিনিস কিন্তু গিলে খাওয়া লাগবে। ক্লিয়ার? আশা করি এই তিনটা জিনিস ক্লিয়ার। তো আমরা এখন জানবো যে আমাদের পেজটা কিভাবে অ্যাড করা লাগে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাডে যদি ক্লিক করি, আমরা কি কিভাবে একটি পেজ অ্যাড করতে পারি। একটি হলো, আমার যদি একটা অলরেডি পেজ থাকে সেটা আমি অ্যাড করতে পারি। আমার যদি নতুন একটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু শেয়ার পেজ, এটা তো আমার অলরেডি থাকার কথা। এটা আগে ছিল, এটা এখন নতুন আর কি তারা অফ করে দিয়েছে। এটা আমরা এটাও করতে পারতাম, এটা আমাদের অফ করে দিয়েছে। তো এই অপশনটা আমাদেরকে ছিল যে, যেটা আমরা আমাদের পেজ আর কি ছিল না, সেটা আমরা এটাতে কানেক্ট করতে পারতাম। আর একটা হলো আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারতাম। তো এইটা নিয়ে আমরা ক্লিক করি, এটা আমাদের অলরেডি এক্সিস্টেড যে পেজ আছে সেটা আমরা নিতে পারি। অলরেডি আমার অন্য পেজ আছে সেটা আমি নিতে পারতাম তো। কিন্তু এটা কেন আমাদের, এটা আমার কেন গ্রে আসছে? এটা গ্রে আসার কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমরা এটা আপাতত অ্যাড করি। তো আমরা এখানে যদি নেই, আমাদের যে পেজটা আছে পেজের ইউআরএলটা আমরা অ্যাড করব। আমরা তিন ভাবে নিতে পারি। পেজের যে, আমাদের পেজের যে ইউআরএলটি আছে এটা আমরা তিন ভাবে নিতে পারি। কি কি ভাবে? ফার্স্ট হলো ওনার ইউআরএলটা নিব, কপি করব, কপি করে আমরা এখানে নিব। দেখতে পাচ্ছি এসেছে। আর একভাবে নিতে পারি। ঠিক আছে, সেটা হলো পেজের এপিআই নাম্বার। ঠিক আছে, পেজের একটা নাম্বার আছে, সেটা যদি আমরা নেই, তো এই নাম্বারটা কোথা থেকে পেতে পারি? আমরা মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি এখানে, সবাই একটু অন করছি, মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি। পেজের নিচে কিন্তু একটা মেটা বিজনেস সুইট লেখা ছিল, এ পর্যন্ত কেউ লক্ষ্য করিনি, দেখতে পাচ্ছি না? তো মেটা বিজনেস সুইটে যদি ক্লিক করি, তো এখানে অ্যাসেট আইডি দেখতে পারবো। এই অ্যাসেট আইডি যদি আমরা কপি করি, তাও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এই দুই ভাবে আমরা নিতে পারি। এরপর আমরা ইয়েস ক্লিক করব, আমরা পেয়ে গেছি। এরপরে ইয়েস ক্লিক করে আমরা কিন্তু এটাকে আমাদের বিজনেসের সাথে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আরেকটি হলো, আমি আমার নিজের পেজ না, এটা যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমার এডিট দিয়ে আমরা অ্যাড করতে পারি অন্য যে পেজ আছে। তো এটার সাথে এখানে ক্লিক করলে আমরা অন্য পেজের সাথে আর কি অ্যাড করতে পারি। তো এটা আমাদের কেন এটা গ্রে অপশন আছে, এটা আমার নিজের অ্যাকাউন্টের সমস্যা মেবি, কিন্তু এটা আমার দেখতে হবে এটা কেন এরকম হলো।
এটা আমার পরে দেখতে হবে। এটা নর্মালি গ্রে হওয়ার কথা না। তো যাই হোক, এটা আপনি ক্লিক করে অন্য কোনো পেজ যেটা আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা আমি পরে নিজেরটা দেখে নিব, এটা নর্মালি গ্রে থাকে না। তো অন্য কোনো ক্লায়েন্টের পেজ নেওয়ার জন্য আপনার প্রথমে তাকে অ্যাড করে নিতে হবে। তারপরে তার পেজটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আমার কেন গ্রে আছে সেটা আমার দেখতে হবে পরে। তো যাই হোক, এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্ট কি? যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট হলো আমাদের যে কার্ড আছে, সেই কার্ডটি যদি আমরা অ্যাড করতে চাই তখন কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট এটা করে নিতে হবে। ঠিক আছে, কার্ডটি কোথায় করব? কার্ডে যে টাকাটা যাবে এটা আমরা কি দিয়ে করব? আমাদের ক্রেডিট কার্ড দিয়ে করে নিতে হয়, বা ডেবিট কার্ড দিয়ে করতে হয়, বা ডুয়াল কারেন্সি কার্ড যেটা আমরা বলি। ডুয়াল কারেন্সি কার্ড আমাদের লাগবে যদি আমরা অ্যাড ক্যাম্পিং করতে যাই। তো আমাদের তখন এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, অথবা আমাদের যদি আগে থেকে একটি অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই অ্যাড অ্যাকাউন্টটা এক্সিস্টেড অ্যাড অ্যাকাউন্টে আমরা করতে পারি। অথবা কেউ যদি আমার সাথে আগে থেকে অ্যাড অ্যাকাউন্টের পার্টনার হিসেবে থেকে থাকে, যদি কেউ পার্টনার অথবা পিপুলে যার অ্যাড অ্যাকাউন্ট থাকে তার কাছ থেকে রিকোয়েস্ট করে আমার সাথে কিন্তু তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি পেতে পারি। ওকে, একজন জিজ্ঞেস করছেন ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো ব্যাংকের কাছ থেকে লোন না হলো ক্রেডিট কার্ড। ঠিক আছে, আগে ব্যাংকের কাছ থেকে টাকা নিব, পরে ওনার ব্যাংকের কাছে কি আমি নির্দিষ্ট টাইমে টাকা দিয়ে দিব, এটা হলো ক্রেডিট কার্ড। ঠিক আছে, তারপর নেক্সট কথা হলো ডুয়াল কারেন্সি কার্ড কি? ডুয়াল কারেন্সি কার্ড হলো যে কার্ডে অল ডলার থাকবে, এক পোর্শনে ডলার থাকবে, এক পোর্শনে টাকা থাকবে। ঠিক আছে, ফেসবুকে কি কাটে? ডলার কাটে, তাই না? তাই না? তো আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে আমাদের যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টে পাসপোর্ট থাকলেই তারা কি করবে? আমাদের কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা ডলার ভরবো, ডলার ভরলে আমরা যখন অ্যাড রান করব আমাদের কিন্তু এই ডলার থেকে টাকা কেটে নিবে। ক্লিয়ার হয়েছি আমরা মেবি? সবাই ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। যদি আমাদের পাসপোর্ট না থাকে আমরা কিন্তু করতে পারবো না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এবং আমরা যদি কেউ ডুয়াল কারেন্সি করতে যাই, ডুয়াল কারেন্সি কার্ড করতে চাই, কেউ কিন্তু গিয়ে বলবো না আমরা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছি, তাহলে কিন্তু আপনার কার্ড দিবে না। ঠিক আছে, এটাও ক্লিয়ার? মেবি আমরা এটাও ক্লিয়ার। ওকে, জাস্ট বলবেন যে আমরা শপিং করার জন্য কিনতে যাচ্ছি, আপনাকে দিয়ে দিবে। ওকে, আমরা আসলে ক্লিয়ার। কিছু কিছু সময় একটু ট্যাকটিক্স ইউজ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমার যদি নতুন করতে চাই আমি নতুন করব, যদি আমাদের আগে থাকে তাহলে এখানে আগে দিব, আর যদি আমার অলরেডি কোনো পার্সনের থাকে তাহলে আমরা এটাতে ক্লিক করব। তো অ্যাড এন এক্সিস্টিং এ ক্লিক করব। তাহলে সরি, অ্যাড না, আমরা নতুন একটা ক্রিয়েট করি। নতুন একটা ক্রিয়েট করলে তখন কিন্তু আমার একটি অ্যাকাউন্ট নেম যাবে, তো আমরা যে কোনো নাম দিতে পারি। মনে করেন সুদীপ নাম দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের মনে করেন ঢাকা যেটা আছে ঢাকা দিলাম, এবং এখানে দিলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে জিজ্ঞেস করবে এটা কি আমার বিজনেসের জন্য নাকি আরেকটা ক্লায়েন্টের জন্য। যদি ক্লায়েন্টের বিজনেসের জন্য করি তাহলে কিন্তু ক্লায়েন্টের বিজনেস এজেন্সি আমার এখানে দিতে হবে, তার আইডি দিতে হবে, এবং তার অথবা বিজনেস আইডি, ওনার আইডির নাম দিতে হবে। এরপর নেক্সট বাটন ক্লিক করলে আমার কিন্তু একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো অ্যাসেট গ্রুপ আমাদের আপাতত দরকার নেই। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট সবাই? অ্যাড অ্যাকাউন্ট তাহলে ক্লিয়ার। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট না থাকলে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন চলবে না। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। ওকে, তারপর আমরা অ্যাসেট গ্রুপে আমরা বুঝলাম অ্যাসেট গ্রুপ আমাদের দরকার নেই। সবকিছু ম্যানেজ করার জন্য অ্যাপস আমাদের দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমি অ্যাড করতে চাই আমি এখানে অ্যাড করতে পারি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি।
ডাটা সোর্সের মধ্যে পিক্সেলটা ক্যাটালগ আমাদের বাংলাদেশে এখনো অ্যাভেলেবল নেই। ঠিক আছে, বাংলাদেশে অ্যাভেলেবল নেই, ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে ক্যাটালগটি কি। আমরা কিছু কিছু শপে গিয়ে, আমি কয়েকটা শপে দেখেছি, এটা আমি একটু দেখাই, আপনাদের না দেখলে বুঝবেন না, গুগলে যাই, ফেসবুক ক্যাটালগ ফিচার। তো আপনারা কি দেখবেন, মেসেঞ্জারের মধ্যে কেউ মেসেজ করেছে, আর মেসেজের মধ্যে আর কি ক্যাটালগটা দেখা যায়, এখানে ছবি নেই। ওকে, একটু ভালো দেখে, এখানে নেই না, ওই একটা ছাড়া নেই, এই একটা আর দুইটা ছাড়া নেই আর কি। এটা ফেসবুকের অফিসিয়াল ছবি, এছাড়া নেই মেবি, এটা ছাড়া আর নেই। আর একটু যদি ছবি থাকতো ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারতাম। ওকে, ভিউ ইমেজ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফেসবুক মেসেঞ্জারে ঢুকেছেন আর দেখতে পাচ্ছেন এরকম আর কি ছবি। ঠিক আছে, তো এরকম ছবি মেসেঞ্জারের মধ্যে যখন দেখবেন, এগুলাকে বলা হয় ক্যাটালগ। ঠিক আছে, ওকে, ফেসবুক মেসেঞ্জারের মধ্যেই দেখতে পারবেন যে এরকম আছে। তো এই ক্যাটালগ সিস্টেম বাংলাদেশে আর কি এখনো আসেনি, বা ওরা এখনো অ্যাপ্রুভ করেনি। ক্লিয়ার হয়েছি আমরা? তো ক্যাটালগ যদি আপনি করতে পারেন তাহলে বুঝতে পারছি ক্যাটালগ করার সুবিধা কি, আপনার প্রোডাক্ট যেটা আছে এবং প্রাইস যেটা আমরা এখানে দিতে পারি। ওকে, আমি করতে পারিনি। তো ক্যাটালগ করতে গেলে আর কি শুধু বলে যে এখানে করা যায় না আর কি। ঠিক আছে, আমি ট্রাই করছিলাম, তো আপনারা যদি ক্যাটালগ করা যায় তাহলে আমি দেখাতে পারতাম আর কি। ডাটা পিক্সেল, এটা আমার যদি ফ্রি টাইম থাকে, আমাদের লাস্টে ফ্রি ক্লাসে পিক্সেল কাকে বলে এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে, পিক্সেল সেট আপ করা দেখাবো না, পিক্সেল সেট আপ করতে আমাদের একটু প্রাইসিং পড়ে, ইনভেস্টমেন্ট পড়ে, তাই প্রাইসিং আমি পিক্সেল সেট আপ করা দেখাবো না, কিন্তু আপনাদের পিক্সেল কাকে বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমাদের আপাতত আর এখানে যেগুলো আছে দরকার নেই, শেয়ার্ড অডিয়েন্স, এগুলো দরকার নেই। আমাদের লাস্ট যেটা বেশি দরকার পড়বে সেটা হলো আমাদের পেমেন্ট অ্যান্ড, এখানে ক্লিক করেছি না, পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্টস, এটা কিন্তু একটু আমরা একটু মনে রাখবো। বিলিং অ্যান্ড পেমেন্টসে গেলে আমার অনেক স্টুডেন্ট কিন্তু ভুলে অ্যাড স্ক্যাম্পিং চালিয়ে ফেলেন। ঠিক আছে, যদি কেউ ভুলে অ্যাড স্ক্যাম্পিং চালিয়ে ফেলেন, এখানে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট অ্যাক্টিভিটি আছে এবং পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথড গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, অ্যাড অ্যাকাউন্ট থাকলে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এবং পেমেন্ট অ্যাক্টিভিটিতে দেখতে পারবেন আপনি কত টাকা এখানে আর কি খরচ করেছেন। ক্লিয়ার হয়েছি, যে কয়টা আপনি খরচ করেছেন এখানে কিন্তু দেখা যাবে। তো কেউ যদি আপনি মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট নেই কিন্তু খরচ করেছেন, এখানে কিন্তু মাইনাস অ্যাকাউন্ট থাকবে। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি ভুলে কোনো খরচ করে থাকি, আমাদের পরবর্তীতে কিন্তু টাকা দিয়ে দিতে হবে। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এইটুকু যে আমি বুঝালাম, আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি এতটুকু? আমি আর বেশি বুঝালাম না, কিন্তু যতটুকু বুঝিয়েছি আমরা বুঝেছি। তো আমরা এখন নেক্সট হলো আমাদের আজকের ক্লাস টপিক, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা করতে চাই তখন কিন্তু আমাদের একটি, এখানেও আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, তো আমাদের মনে রাখা লাগবে ads.facebook.com/,
অ্যাডস ম্যানেজার। ওকে, এটা আমাদের মনে রাখা লাগবে। এটা যদি আমরা একটু গুগলে সার্চ দিই কপি করে, এইচটিটিপি বাদ দিয়েছি। অ্যাডস ম্যানেজার, ও অ্যাডস ম্যানেজার, সরি। ইউআরএল নট ফাউন্ড, ভুল করেছি, ভুলে যাই। 1 মোমেন্ট, ভুলে যাই এটা। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম। মাঝখানে দেখেছেন, মাঝখানে ফেসবুক ডট কম দেইনি। facebook.com/ads manager, এটা আমাদের দেওয়া লাগবে। আগেরটা আমরা ডিলিট করি। এটা আগে আমার প্রিভিয়াস যেটা রান করেছিলাম, এটা আমরা ডিলিট করি। ঠিক আছে? তো এটা কি, এটা কিন্তু আমাদের অ্যাডস ক্যাম্পেইন এর ইন্টারফেস। ঠিক আছে? তো অ্যাডস ক্যাম্পেইন এ দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং এটা গ্রাফের মতো। ওকে, তো এখানে আমাদের কি কি ভাবে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি সেটা আমরা দেখি। এখানে ক্রিয়েট বাটন ক্লিক করি। ক্রিয়েট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের ক্যাম্পেইন আছে। তো এখানে আমরা দুইভাবে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, একটি অকশন আর একটা রিজার্ভেশন। ফার্স্টে আমরা জানতে হবে অকশন এবং রিজার্ভেশন এই দুটোর মধ্যে পার্থক্য কি। অকশনকে আমরা জানি কাকে বলে, নিলামি একটি ওয়ার্ড আছে, ঠিক আছে, আমরা দেখেছি না বাংলা, আমাদের বাংলা সিনেমায় নিলামি। তো অকশনের বাংলা যে আছে সেটাকে আমরা নিলামি বলি, বাংলা সিনেমায় দেখেছি না। তো এটাই কিন্তু আমাদের অকশন। অকশন কাকে বলে বুঝতে পেরেছি, জাস্ট ইয়েস বা নো বলেন। অকশন ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে অকশনে কি হতে পারে আমরা এটা কিছুটা বুঝতে পারছি, অকশনে কি হতে পারে, মেবি কিছুটা ক্লিয়ার হয়েছি। অকশনে কি হতে পারে? ওকে, আপনারা যেটা ভাবছেন হুবহু কিন্তু সেমই, ঠিক আছে। মনে করেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করেছেন $5, আর একজন একটা অ্যাড ক্যাম্পেইন করেছে $6। তাহলে কোনটা আগে দেখাবে? অবশ্যই $6 আগে দেখাবে। কেন? অকশনে $6 জিতেছে, ঠিক আছে। এখন যদি বলেন স্যার $5 দেখাবে না, অবশ্যই দেখাবে, কিন্তু কোনটা আগে দেখাবে? আগে দেখাবে হলো $6, পরে টাইমে $5 দেখাবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছি। এখন যদি বলেন স্যার তাহলে $6 আর $5 মধ্যে পার্থক্য কি, বিষয় হলো আপনি একটা টাইম লিমিট দিয়েছেন, ঠিক আছে, যে আমার 5টার দিকে যাতে শো করে। এখন ফেসবুক এমন একটা জায়গা যে টাইমটা কিন্তু অনেক ম্যাটার করে, ঠিক আছে। পার্সেসের সময় কি করে, টাইমটা কিন্তু ম্যাটার করে। টাইম, মনে করেন আমি, মনে করেন একটা মেয়ে, মেয়ের কথাই, একটা মেয়ে মানুষের কথাই চিন্তা করি। একটা মেয়ে মানুষ একটা ব্যাগ কিনবে। এখন সে মনে করেন ব্যাগের দাম তো জানি না, ধরি $250 একটা ব্যাগ কিনবে, ঠিক আছে। তো এই ব্যাগটা যে সে কিনবে, তার একটা পোস্ট পেল সে $250 ব্যাগ কেনার। তো ফার্স্টে যে, মনে করেন সে $6 দিয়ে যে পোস্টটা আর কি করলো, সে এই ব্যাগটা প্রথমে দেখলো, তার পছন্দ হলো, সে কিনে দিল। সে এই একই পোস্ট সে নেক্সট টাইম আবার $5 দিয়ে একজন যে আছে সে করলো, ঠিক আছে। হতে পারে সেটা $200 দিয়ে সে দেখলো, ঠিক আছে। হতে পারে সে $200 দিয়ে করলো। তো বলেন তো, সে তো কিনে ফেলছে।
ওকে, ঠিক আছে পাখি, আমার জানা নাই তো, তবে জাস্ট উদাহরণ দিলাম। তো আমরা বুঝতে পারছি হতে পারে 200 টাকা দিয়ে ব্যাগ, ব্যাগের দাম 200 টাকা। তো আমরা এখন বলেন এই $5 দিয়ে হলো, কিন্তু সে 250 টাকাতে কিনলো না, এটা কি সম্ভব? বলেন তো। একই ডিজাইন, 200 টাকা 250 টাকা, হতে পারে না? পসিবল তো। কার কার মনে হয় এটা পসিবল না? পসিবল না? পসিবল তো। তার প্রথমে পছন্দ হয়েছে, 250 টাকারটা 250 টাকা কিনে ফেললো। ঠিক আছে, পরে আবার সেম ব্যাগ সেম জিনিস 200 টাকায় পেয়ে গেল। ঠিক আছে। তো এখানে কি হলো? এখানে জাস্ট যে আগে আসলো তার আগে সেল হলো। ঠিক আছে, এটি হলো অকশনের পার্থক্য। ঠিক আছে, অকশনটা আমরা বুঝতে পেরেছি। তো এটা হলো অকশন। ওকে। তো এটা হলো অকশন। তো এটাই এই হলো আমরা আর কি বুঝতে পারলাম। এখন অকশনের মধ্যে কি কি আছে? আর একটা হলো রিজার্ভেশন। রিজার্ভেশনটা কি? রিজার্ভেশনের দিক থেকে মাত্র মাত্র দুটো। এখন আমি যে $5 কথা বললাম, এই $5 লোক যদি ধরেন সে 5 দিন আগে থেকে একটা সিট বুক করে রাখতো, যে আমি এই সিট আমি 5 দিন আগে বুক করে রেখেছি। ঠিক আছে, 5 দিন আগে আমি সিটটা বুক করে রেখেছি। পরে হঠাৎ করে সেই দিন যদি $6 একজন এই পোস্টটা রান করে, তাহলে বলেন তো কোনটা নর্মালি দেখানোর পসিবিলিটি আছে? $5 নাকি $6? যে হঠাৎ করে $6 রান করেছে, নাকি যে $5 5 দিন আগে সে জায়গাটি বুক করে রেখেছে? এভাবে চিন্তা করি আমরা। হ্যাঁ, $5 বুক না। আমরা মনে করেন হোটেলে, ওকে আমি এভাবে বুঝাই। মনে করেন আমরা একটা হোটেলে একটা সিট বুক করলাম। ঠিক আছে, $5 দিয়ে একটা সিট বুক করলাম। হঠাৎ করে একটা বড় লোকের পোলা এসে বলল, আমি $6 দিচ্ছি, এই এই টেবিল খালি করো। ঠিক আছে। তো তখন কি হবে? আমায় $6 জন্য আমায় $5 ফাঁকা করে দিবে? অবশ্যই হোটেলের লোক বলবে যে না, সে আগে থেকে বুক করে রেখেছে, আপনি আরেকটা আর কি বুক করেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তো এটাই কিন্তু আমাদের বাস্তবতা। ঠিক আছে। তো নর্মালি এরকমই হয় আর কি রিজার্ভেশনে। ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। তো এখন আমরা অপশনে একটু দেখি কি কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস, কি কি আছে অ্যাওয়ারনেস। আগে আমরা অ্যাওয়ারনেস বুঝি, অ্যাওয়ারনেসে কি কি আছে। অ্যাওয়ারনেসে আমাদের আছে যে আমরা এমন একটি যদি ক্যাম্পেইন রান করি যেটা সবার কাছে আর কি যায়, ঠিক আছে, কিন্তু আমার সেল হওয়া লাগবে, সেটা আমার মেইন টপিক না, তখন আমি অ্যাওয়ারনেস আর কি শো করব। জাস্ট ইমাজিন যে আমি একটি নতুন ব্র্যান্ড খুলেছি, নিউ ব্র্যান্ড খুলেছি এবং সবাইকে জানাতে চাচ্ছি আমার এই ব্র্যান্ডটা সব থেকে ইউনিক, এবং সবাই এখান থেকে আর কি উপকৃত হবে। তাহলে আমি কোনটা নিব? তখন আমার অ্যাওয়ারনেস আর কি দরকার। আমার দরকার নেই যে আমার ব্র্যান্ডটা থেকে প্রোডাক্ট সেল করাই মেন দরকার না, মেন প্রয়োজনীয়তা না, তখন আমি কোনটা নিব? অ্যাওয়ারনেস। ক্লিয়ার? এবারও যদি এভাবে না বুঝি, আমাদের এক সময় ছিল না যে প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের পোলাপান, সরি আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করান? তো তখন আমরা কি করছি? তখন আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা রান করলাম যাতে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা ঠিকমতো করান। ঠিক আছে, প্রাথমিকে ভর্তি করান, এরকম আছে না? তো আমরা কি করছি তখন? একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের সেল করাটা মেন ব্যাপার না। এছাড়া অনেকে যে ভোটের সময় দেখি না, ভোটের ক্যাম্পেইন করেন না? তো ভোটের ক্যাম্পেইন করার সময় তখন কি ক্যাম্পেইন করা হয়? তখন কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়। আশা করি ক্লিয়ার হয়েছি আমরা। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপর আমরা ট্রাফিকে যদি আমরা যাই, মনে করেন আমরা একটা দারাজ ওয়েবসাইট আছে। ঠিক আছে, দারাজ ওয়েবসাইটে আমরা কি করতে চাই? যে সবাই এই দারাজ ওয়েবসাইটে আসুক। আমার মেন কাজ এটা না যে দারাজ ওয়েবসাইটে আমার মেন কাজ হলো দারাজ ওয়েবসাইটে গিয়ে সবাই পারচেস করুক, আমার কাজ না
আমার ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে সবাই আমার সাথে কথা বলুক, বা ফেসবুকে থাকুক, আমার কাজ কি, সবাই দারাজ ওয়েবসাইটে যাক, তখন আমি ট্রাফিকে ক্লিক করব। ঠিক আছে? তো আমার দারাজ ওয়েবসাইটে গেলে বা অন্য একটি ওয়েবসাইটে যাওয়ার জন্য যদি আমি একটা ক্যাম্পেইন রান করি, তখন আমরা ট্রাফিককে যাব। এঙ্গেজমেন্ট, মনে করেন আমার একই রকম প্রায় অ্যাওয়ারনেস এর মতো, কিন্তু আমি চাচ্ছি সবাই লাইক করুক, কমেন্ট করুক এবং শেয়ার করুক। এমন যদি আমার একটি পোস্ট থাকে, তখন আমি কোথায় যাব? আমি এঙ্গেজমেন্টে যাব। ঠিক আছে? এখন আপনারা অবশ্যই লিস্টটা আমি আরো ভালো মতো বোঝাতে পারবো। আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর একটি পোস্ট পেয়েছিলাম, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা চিন্তা করছিলাম ডিজিটাল মার্কেটিং এর একটি নিয়ে আমরা আহ, কিছু একটা করব, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং শিখবো, এরকম নিয়ে চিন্তা করছিলাম। এমন সময় আমাদের লিড আইটির একটি পোস্ট এসেছে, তাই না? বলেন তো, এরকম হয়েছে না? এবং আমরা কি করেছি? এমন সময় আমরা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো দিয়ে দিয়েছি, তাই না? বলেন। এবং আমাদের সাথে লিড আইটিরা কথা বলেছে। তো আমরা এই যে বিষয়টি হলো, এটা কোন ক্যাম্পেইন করা হয়েছিল? বুঝতে পারছি, এটা কিন্তু একটা লিডস ক্যাম্পেইন করা হয়েছিল। ক্লিয়ার হয়েছি? আমরা মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা অ্যাপ প্রমোশন, যদি আমাদের অ্যাপ থাকে তাহলে অ্যাপ প্রমোশন করব। আর সেলস ক্যাম্পেইন, যেটা আজকে আমি আপনাদের দেখাই, যদি আমাদের চাই আমাদের মেসেজে গিয়ে আমাদের সব কাজ করবে, তখন আমরা সেলস ক্যাম্পেইন করব। ঠিক আছে? মানে আমাদের মেসেজে করবে, ইনস্টাগ্রাম করবে এবং হোয়াটসঅ্যাপ কলস করবে। তো আমরা এখানে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করি, তখন আমাদের এই মেসেজের অপশনটি আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক হাবে হাবে যাবে জিনিস, তাই না? এদিকে এসে কার মাথা উল্টে গেছে আমাকে বলেন তো? সবার মনে হচ্ছে স্যার কোন একটা জায়গায় চলে আসছে, তাই না? সবার মনে হচ্ছে না অনেক কঠিন জায়গা? কিন্তু বলেন, আপনার মনে হবে এখন স্যার যে কথাটা বলবে, মনে হবে যে এটার থেকে আর ইজি কিছু আর নেই। ঠিক আছে? দেখাই দিচ্ছি। এখানে আমরা শুধু টাকা দেখাবো। কি বললাম? এখানে আমরা টাকা দেখাবো, এখানে আমি টাইম দেখাবো, এখানে সময় দেখাবো, আর এখানে আমি জাস্ট রান করব। বলেন, এখন বলেন তো আসলে কি কঠিন? এখানে টাকা দেখাচ্ছি, সময় দেখাচ্ছি, আর এটা রান করছি। ক্লিয়ার? দেখেন আমি কিন্তু আপনাদের খুবই ইজি করে দিয়েছি। ঠিক আছে? এখন জাস্ট দেখেন কতটা ইজি। ঠিক আছে? কিন্তু এখানে জাস্ট একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হলো আমাদের টার্গেট অডিয়েন্স। আর কিচ্ছুই অ্যাড হচ্ছে না। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কি দেখাচ্ছি? আমাদের এখানে বাজেট আমরা যেটা আছে সেটা আছে, আর সেলস ক্যাম্পেইন আমরা একটু আগে অ্যাড করেছি। ঠিক আছে? এটা অ্যাডভান্টেজ আর ক্যাটালগ যেহেতু আমরা করিনি অ্যাড, আমাদের যদি থাকে তাহলে আমরা এটা থাকবে। একটু আগে বললাম আমরা টাকা অ্যাড করব, মানে বাজেটটা আমরা সিলেক্ট করব। তো বাজেটটা আমরা এখানে অ্যাড সেট বাজেট আমরা করতে পারি, ক্যাম্পেইন বাজেট করতে পারি, সেট বাজেট, অথবা আমরা ক্যাম্পেইন বাজেট করতে পারি। যদি আমরা সেট বাজেট করি তাহলে আমরা এবি টেস্ট করতে পারি। তো এবি টেস্ট নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এবি টেস্ট নিয়ে বললে আপনারা আরো বেশি চিন্তায় পড়ে যাবেন। এবি টেস্ট নিয়ে কিন্তু আলাদা অনেকে সার্ভিস দেয়। ঠিক আছে? এবি টেস্ট নিয়ে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এবি টেস্ট নিয়ে আমি বেশি প্রেসার দেব না। তো এবি টেস্ট নিয়ে দেখেন, এবি টেস্ট নিয়ে আমরা অনেক টাইপের টেস্ট করতে পারি: অডিয়েন্স টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, আর কাস্টম ভাবে নিজেদের আলাদাভাবে টেস্ট করতে পারি। এবং এটা কয়দিনের জন্য টেস্ট করব, আর টেস্টটা আমি কি টাইপের করব? পার রেজাল্ট, কস্ট পার লিঙ্ক, 1,000 পার্সন যাতে রিচ করে সেভাবে, নাকি প্রতিজন পারচেস করবে সেইভাবে। তো একইভাবে আমার 3টা ভিডিও প্লে হচ্ছে, প্রতি ক্রেডিট স্পেন্ড হচ্ছে, নাকি ইভেন্ট রেসপন্স হচ্ছে, লাইক হচ্ছে, অ্যাচিভমেন্ট হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, প্রতিটা বিষয়ের জন্য আমরা কি করতে পারছি?
এবি টেস্ট করতে পারছি। ঠিক আছে, তো এবি টেস্ট নিয়ে আমি বেশি করছি না, ঘোরাচ্ছি না। তো এবি টেস্ট যদি করতে চাই আমার কিন্তু এটার জন্য আলাদা বাজেট সেট করতে হবে। তো আমি সেটা না করলাম, আমরা নর্মাল বাজেট করলাম এবং এই সেটটা আমরা আপাতত নো দিয়ে দিলাম। এবং আমরা বাজেট করতে পারি, নত ডেইলি বাজেট দিতে পারি, নত অথবা লাইফ টাইম বাজেট দিতে পারি। তো যদি আমি প্রতিদিন বাজেট দেই, নত বাজেট দিলাম আমরা $20 প্রতিদিন, অথবা লাইফ টাইম বাজেট দিতে পারি। ধরেন আমরা প্রতিদিন বাজেট দিলাম, ধরেন আমরা 5 দিন বাজেট, 5 দিন আমি একটা রান করতে চাই $20 জন্য। তো $20 জন্য 5 দিন বাজেট দিলাম, তো আমরা এখানে $20 দিলাম। ওকে। এখন যদি জিজ্ঞেস করেন স্যার সর্বনিম্ন আমরা কত দিতে পারি, সর্বনিম্ন আমরা $4 দিতে পারি। কিন্তু এখানে ও বলছে কি যে ইয়োর ডেইলি ম্যাক্সিমাম স্পেন্ড ইজ $35, ও আমাকে বলছে $35 দিলে বেটার। ঠিক আছে, আর ও বলছে যে গড়ে 20 দেওয়া বেটার। ঠিক আছে, ম্যাক্সিমাম বলছে 35, আর এভারেজ গড় বলছে 20। আর আমি আপনাদের বললাম $4 নিচে কোনো অ্যাড ক্যাম্পেইন দেওয়া না দেওয়ার সমান। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ওকে, পার ডে $4 যদি দেন, ওটা না দেওয়াই বেটার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে আমরা সেট করে দিলাম। এরপরে অডিয়েন্স সেগমেন্ট, এখানে আমাদের আপাতত কিছু করার নেই। আর ক্যাটেগরি, এটা নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। আমাদের ফার্স্ট সেগমেন্ট শেষ। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে আমরা মনে করেন আবু ভাইয়া নাম দেখছি, আমরা আবু ভাইয়া নিয়ে দিই, সমস্যা নেই, আবু লিখে দিলাম, কোনো প্রবলেম নেই, একটা নাম দিলেই হয়। পরে আমরা নেক্সট এখানে যাই। এখানে আমি কি বললাম যে টাইমটা সিলেক্ট করব। আমাদের মেসেজ ডিরেকশন হলো মেসেজে নিব, যদি আমরা অন্য জায়গায় নিতে চাই আমরা এখানে সিলেক্ট করে দেব। আমাদের পেজটা আমরা সিলেক্ট করি, মনে করেন আমরা নেক্সট থ্রেডে আমরা একটি পেজ দিব। ঠিক আছে, অথবা আমরা যদি চাই আমাদের অন্য পেজেও দিতে পারি। আমরা আপাতত যেহেতু আমাদের পেজটা ওটার সাথে অ্যাড আছে, তাই আমরা নেক্সট থ্রেডে পেজে দিব। আর আমরা এখানে আমাদের নাম্বার আর কি দিতে চাই, নাম্বার দিব। তারপরে এখানে আমাদের পারফরমেন্স গোল, আমরা কি টাইপের অ্যাড গোল করতে চাই। তো আমরা চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, তো কনভার্সন দিলাম। আর যদি আমরা যেরকম দিতে চাই ম্যাক্সিমাম লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম ইউনিক রিচ, আর ম্যাক্সিমাম ইমপ্রেশন। তো আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন কাকে বলে, মানে আমার টাকাটা যাতে সেলে পরিণত হয় সেটা আমরা চাই। তাই আমরা এটা দিয়ে রাখবো। ঠিক আছে, টাকাটা কিসে পরিণত হয়, সেলসে। তাই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনে আমরা ক্লিক করব। তো আমরা এটা আপাতত দিচ্ছি না, আপাতত আমরা রুলস আর কি এক্সট্রা যদি রুলস চাই এটা দিব, না হলে আমরা আপাতত দিচ্ছি না। ঠিক আছে, শো লেটার। তারপর আমরা এখানে কি বলছি, নেক্সট আমরা কি সেট করব, টাইম সেট করব। তো আমরা 5 দিনের জন্য সেট করি, 29 তারিখ থেকে আমরা এন্ড ডেট সিলেক্ট করি 5 দিনের জন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 5 দিন সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, 5 দিনের জন্য সিলেক্ট করেছি। পরে অডিয়েন্স, অডিয়েন্স নিয়ে আমি বেশি মাথা ঘামাঘামি করলাম না আজকে। আমরা গত ক্লাসে কি অডিয়েন্স পড়েছিলাম, একটু আমাকে ইয়েস বা নো বলেন। অডিয়েন্স পড়েছিলাম, শো অডিয়েন্স কন্ট্রোল। এখানে দেখেন, জাস্ট ইয়েস আরেকবার বলেন। অডিয়েন্সদের ডিটেলস পড়েছিলাম না, ডেমোগ্রাফি থেকে শুরু করে গত ক্লাসে পড়েছিলাম তো। এখানে দেখেন অ্যাড সাজেশনের মধ্যে, অপশনের মধ্যে আমাদের এখানে সবকিছু আছে। ঠিক আছে, এখানে আমাদের সবকিছু, আমরা সাজেস্টেড অডিয়েন্সের মধ্যে কাস্টম অডিয়েন্সে যদি ক্লিক করি, ক্রিয়েট নিউ এর মধ্যে, এক্সিস্টেন্টের মধ্যে ক্লিক করে ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করলে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, কাস্টম অডিয়েন্সের মধ্যে আমরা এখানে সব দিতে পারি। ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ তো আমরা দিতেই পারি। আমাদের ওই ডেমোগ্রাফিটা কোথায়, ও বাংলা। লোকেশনটা আমরা এখানে দেই, এই যে ডেমোগ্রাফি পেয়ে গেছি, লোকেশনটা আমরা এখানে আছে, ব্রাউজ করে আমরা লোকেশন দিতে পারি।
লোকেশন আমরা দিব, মনে করেন আমরা ঢাকা দিচ্ছি। মনে করেন ঢাকাতে আমি দিব শো মোর অপশন, প্ল্যাটফর্ম। এরপরে আমাদের ডেমোগ্রাফিটা আমরা এখানে তো ছিল। এই যে দেখেন, ডিটেল টার্গেটিং দেখতে পাচ্ছি। সবাইকে এখানে দেখতে পাচ্ছেন? গত ক্লাসে যে পড়েছিলাম ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, এটা কিন্তু আমাদের, আমি এটা নিয়ে একটু বেশি ইয়ে করছি কারণ এটা কিন্তু মেইন। এটা না থাকলে কিন্তু আমাদের অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার কোনো দরকারই নেই। তো এখানে ব্রাউজে ক্লিক করব, ডেমোগ্রাফি গুলো আমরা এখান থেকে সিলেক্ট করব, যে যার জন্য আর কি দিব। ঠিক আছে, এটা নিয়ে বেশি দিচ্ছি না এখন, কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের সবকিছু। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে প্লেসমেন্ট, আমরা কোন কোন জায়গায় আর কি আমাদের ভিডিওটি দেখাতে চাই, অল ডিভাইস, প্ল্যাটফর্ম কোন কোন জায়গায়, প্লেসমেন্ট কন্ট্রোল, স্কিপেবল, অ্যাডস ইনক্লুড করছি। এরপরে আর কি যাগুলো আছে আর কি বললাম না, জাস্ট এই অ্যাডটা ইনপুট করা ছাড়া আর কিছুই বাদ নেই। এরপরে জাস্ট আমরা নেক্সট পার্সনে যাব, এখানে আমরা আরেকটি নাম দিয়ে দিই, রেজা। কোনো সমস্যা নেই। আর এখানে জাস্ট আমরা লাস্টে যে পোস্টটা আছে পোস্ট দিব। তো পোস্ট আমরা এখানে জাস্ট এখানে পোস্ট লিখে রাখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এটা আমরা জাস্ট কানেক্ট করে দিব। আর এখান থেকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, অথবা এক্সিস্টিং পোস্ট আমরা দিতে পারি। ঠিক আছে, তো যদি আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, জাস্ট এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করব, ইমেজ অ্যাডে ক্লিক করব, এবং দেখতে পাচ্ছি আমার অলরেডি কিন্তু ছবিগুলো রেডি করা আছে। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা পোস্ট ক্রিয়েট করি, ক্লিক করি। আমরা কি বুঝতে পারছি এই জায়গাটা? আমি আবারও বলছি, তো একটু জিজ্ঞেস করি, আমরা কি বুঝতে পারছি এই জায়গাটা? আমি যে ক্লিক করলাম, যদি আমি নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমি সিটি ক্লিক করবো, ঠিক আছে, ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড। আর যদি মনে করেন স্যার আমার অলরেডি ক্রিয়েট আছে, তাহলে আমি এক্সিস্টিং পোস্ট ক্রিয়েট করব। ওকে, তো এখান থেকে সেট আপ ক্রিয়েট কি জন্য ক্রিয়েট করছি বুঝতে পারছি তো। পরে এখান থেকে আমি যদি চাই, আমি আলাদাভাবে নতুন করে পোস্ট নিতে পারি আপলোড ক্লিক করে। ঠিক আছে, তা অলরেডি ছবি করা আছে, এজন্য আমি নিচ্ছি। এখন আমার ছবি নিতে গেলে আমার আরো সময় লাগবে। ওকে, তো এখানে নেক্সট ক্লিক করি। এখন এই ছবিটা আমি কি কিভাবে নিতে পারি, যদি এভাবে নেই তাহলে এরকম। আর এগুলো ছবি কি দিয়ে করব, আমরা ক্যানভা দিয়ে করব। এই ছবিগুলো কিন্তু ক্যানভা দিয়ে করছি আমি। ঠিক আছে, তারপরে যদি অরিজিনাল নেই তাহলে অরিজিনাল, এটা আমরা এভাবে করেও নিতে পারি, যে কোনো সাইজে আমরা নিতে পারি। ঠিক আছে, অরিজিনালই থাকুক, অরিজিনাল দিলে এরকম করে থাকবে। নেক্সট বাটনে করে এখন আমাদের হেডার, একটু আগে যে বলেছিলাম, অনেকে বললো স্যার অ্যাড কপি বুঝিনি, এইগুলো চেঞ্জ করা, চেঞ্জ করে করে দেওয়া হলো কি অ্যাড কপি। এখন ক্লিয়ার হয়েছি আমরা, এগুলো বারবার চেঞ্জ করে দিব। তো আমরা একটু ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে আমরা আমাদের নেক্সট থ্রেডে যাই। এই জন্য বলেছি যে না দেখলে অনেক জিনিস বোঝা যায় না। তো আমরা কি করব, একটু দেখবো। এখন ক্লিয়ার হয়েছি না আমরা? আমাদের কোন প্রোডাক্ট যেন দিয়েছি, ওটা না, এটাই মনে হয়। এখান থেকে আমরা এটা কপি করলাম, 23 সালের তো প্রাইমারি টেক্সট এটা দিলাম, তো 2023 সাল থেকে আমার এটা 2025 সাল করতে হবে। ওকে, আর কোনো কাজ নেই। এরপরে আমরা কি করব, আমরা হেডলাইন দিব। ওকে, আমরা প্রাইমারি টেক্সট একটা দিলাম, এরকম আমরা কয়টা প্রাইমারি টেক্সট দিতে পারি, 5টা প্রাইমারি টেক্সট দিতে হবে। ঠিক আছে, প্রাইমারি টেক্সট কয়টা দিতে হবে, 5টা দিতে হবে। তো আমি আপাতত একটাই দিচ্ছি, কিন্তু প্রাইমারি টেস্ট করে দিতে হয়, 5টা দিতে হয়। ঠিক আছে,
তারপর ডেসক্রিপশন, এটাই আপাতত আমরা দেই। দাঁড়ান, এটা আমরা একটা কাজ করতে পারি, এটা কপি করি। কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। মেকে প্রাইমারি টেক্সট অ্যান্ড ডেসক্রিপশন। হ্যাঁ, এগুলো সবই হবে, সবই হবে। ফোনে, ও ফোনে চার্জ নাই, ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে করে কিন্তু নিতে পারি, ঠিক আছে। আমার একটু সময় কম দেখে আমি এখান থেকে নিয়ে নিলাম। এটাকে একটু সুন্দর করা যায় আর কি, ঠিক আছে। ডেসক্রিপশন যেটা আছে আমরা সেটাই ডেসক্রিপশন নিয়ে নিলাম। তো প্রাইমারি টেক্সট যে কটা লাগবে আমরা কি করব, জাস্ট নিয়ে নিব, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা সেন্ড মেসেজ ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। ওকে, একজন একটা কোশ্চেন করেছে, একটা ভালো কথা, আমি কথাটা বলতে ভুলে গেছি। অ্যাড স্ক্যাম্পিং করার সময়, ওকে আমি এটা আগে দিয়ে রাখি, নেক্সট ক্লিক করি। এরপরে আমরা যদি মিউজিক অ্যাড করতে চাই, মিউজিক অ্যাড করব, পরে ডান বাটনে ক্লিক করব। এখন নেক্সট একটা কোশ্চেন করেছে, আমরা পাবলিশ ক্লিক করলে কিন্তু টাকা যাবে, ঠিক আছে। তো এখন কথা হলো, আমরা কি অলওয়েজ আমাদের নিজের, যদি কার্ড না থাকে তাহলে কি আমরা অ্যাড ক্যাম্পিং করতে পারবো? টাকা না থাকলে কিন্তু অ্যাড ক্যাম্পিং করতে পারবো না, ঠিক আছে। এটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন বাইরের দেশে মানুষ যদি থাকে, তার তো অবশ্যই কার্ড থাকবে, ঠিক আছে। তাকে যদি অ্যাড করি, তার ওখানে রিকোয়েস্ট করে তো আমরা অ্যাড ক্যাম্পিং চালাতে পারবো। ক্লিয়ার হয়েছি আমরা? এটা আমরা ক্লিয়ার হয়েছি। তাকে রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট করে আমরা কিন্তু চালাতে পারবো। এটা আমরা ক্লিয়ার। তাহলে নেক্সট হলো, যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্ট আমরা পাই, বাংলাদেশি কয়টা মানুষের কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে? বাংলাদেশি কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টের ডুয়াল কারেন্সি কার্ড থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তখন আমাদের কি করতে হবে, বাংলাদেশি ক্লায়েন্ট যদি পাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু নিজের একটা কার্ড নিয়ে পরবর্তীতে কাজ আগাতে হবে, ঠিক আছে। মনে করেন আপনার বাসার পাশে একটা লোক আছে, বাসার পাশের দোকানদার বলছে যে আমার মিরপুরে একটা দোকান আছে, তা আমার এই দোকানের একটি অ্যাডস ক্যাম্পেইন করে দাও, ঠিক আছে, বা প্রমোশন একটা করে দাও। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, তার কিন্তু ডুয়াল কারেন্সি কারেন্ট নেই, ঠিক আছে। তো মনে করেন, এখন আমরা একটু বাস্তবেই দেখি ডলার রেট। তো এখন মনে করেন $127 আছে, ঠিক আছে। তো আমরা এভাবে করে একটু চিন্তা করে নিব। আমরা ধরে নিতে পারি ডলারটা $130 করে তার কাছ থেকে পার ডলার হিসেবে নিলাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি। $1 $130 করে নিয়ে তাকে আমরা বুঝালাম যে আমরা করে দিতে পারবো। ক্লিয়ার হয়েছি। বা 150 বা 140, যেভাবে আপনি তাকে মানিয়ে নিতে পারেন। ক্লিয়ার হয়েছি। স্যার, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে কি অ্যাডসেমে করা যায়? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ডও কিন্তু আপনার ডেবিট কার্ড, আবার সেটাও কিন্তু ক্রেডিট ক্রেডিট কার্ড, ঠিক আছে, যেটার মধ্যে আপনি ডলার রাখতে পারেন। ক্লিয়ার হয়েছি আমরা? যেহেতু আমরা এগুলো ক্লিয়ার হয়ে গেছি, তো আমাদের কিন্তু কাজ কিন্তু সব কমপ্লিট। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি আমাদের কাজ কিন্তু সব কমপ্লিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমপ্রেশন হলে, রিচ হলে, কোয়ালিটি হলে, আমাকে জাস্ট বলেন তো, এইটি আমাদের শেষ জিনিস। আমাদের যদি রিচ ভালো হয়, ইমপ্রেশন ভালো হয়, কস্ট পার ভালো হয়, এঙ্গেজমেন্ট ভালো হয়, অ্যামাউন্ট ভালো হয়, তাহলে আমরা, এবং দেখি যে আমাদের কস্ট কম হচ্ছে, যদি আমাদের ভালো মতো আমরা অডিয়েন্সটা দিতে পারি, তাহলে কি আমরা এখানে ক্লায়েন্টের কি দেখাতে পারবো? মেবি দেখাতে পারবো, তাই না?
কার কার মনে হয় তাকে যদি আমি দেখাতে পারি যে আপনার যে টাকা দিয়েছেন তার থেকে আমরা বেটার রেজাল্ট আমি দেখাতে পেরেছি। ক্লিয়ার হয়েছি? তার জন্য কি লাগবে আমি অলওয়েজ বলেছি, অডিয়েন্সের রিসার্চ। ঠিক আছে, এর উপরে কিন্তু কোনো মলম নেই। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। অডিয়েন্স যদি রিসার্চ না করতে পারে আমরা কিন্তু টার্গেট করতে পারবো না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই। ওকে, মেন বিষয়গুলো আমি আপনাদের উঠিয়ে নিয়েছি, বাকিগুলো আমরা একটু যদি খুবই দরকার জুম করতে পারছি না, মোবাইলটা টিল্ট করে নিতেন তাহলেই হতো। আর আমরা তো ভিডিও একটু পরে দিয়ে দিব, আমাদের ক্লাস শেষ হলে আমরা আজকে ভিডিওটা পরে রাতে 2টা বাজলেও আমি ট্রাই করব দিয়ে দিতে। ঠিক আছে, 2টা বা 3টার দিকে হলেও আমি দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করব যেভাবে আমি প্র্যাকটিস করেছি, অবশ্যই আমরা রান করব না। ঠিক আছে, আমার কি ক্লায়েন্ট দিয়ে করেছি সাইদ ভাইয়া? ওকে, আপনাদের কোশ্চেনগুলো আমি নেই, কোশ্চেনগুলো নিয়ে আমি বাকিগুলো আর কি করি। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমাদের নতুন টপিক, নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট দেখবো। একটু দেখে নিই, আমি নিজেও তো আমার অন্যান্য ক্লাস দেখে দেখতে হয়। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক, নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট নামক একটি নতুন বিষয় নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকের জন্য যে এইটুকুই। একটা কোশ্চেন ছিল, জি বলেন। পিন্টারেস্টে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, তো এখন এটা চাইলে তো আমি মানে যে পিন্টারেস্টের যে আপনার যে কয়টা এখন থাকুক সমস্যা নেই। ঠিক আছে, জি মানে যত এটা ইমেল দিয়ে তো যতই আমি নাম। সব কাজ করতে পারবো। জি, করতে পারবেন। মেটাতে তো মাল্টি, এটা মানে কি বলে, যত প্রোডাক্ট আমরা চাই আমি একটা পিন্টারেস্টের অ্যাকাউন্টে। ক্লাসে পিন্টারেস্টের কথাগুলো বলবো। ঠিক আছে। জি জি জি। ওকে, জি, থ্যাংক ইউ। ওকে স্যার। ঠিক আছে, তাহলে গুড নাইট।